আমি প্রত্যেকটা তাফসির মাহফিলে কোনো না কোনো সূরার উপরে কথা বলি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা কাহাফ। কি নাম বললাম? সূরা কাহাফ। কোরআনে দুইটা সূরার নাম কিন্তু সাধারণ মানুষ প্যাচ লেগে যায়, একটা হলো কাফ, একটা হলো কাহাফ। তেলাওয়াতকৃত সূরাটা হলো সূরা কাহাফ, যেটা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 18 নং সূরা, 15তম পারাতে, মানে কোরআনের মাঝামাঝিতে এটার অবস্থান। 110টা আয়াত আছে। তেলাওয়াতকৃত আয়াত হলো 9 নং আয়াতে কারিমা। সূরাটা হলো মাক্কি সূরা। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এ সূরা থেকে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই, সেই তৌফিক যেন আমার মহান মালিক আমাকে দান করে। আপনারা একটু পড়েন আমিন। আরো একবার বলেন আমিন। আরো একটু জোরে বলেন আমিন। কাহাফ সূরার নাম হলো সূরা কাহাফ। কাহাফ শব্দের অর্থ হলো গরুন ফিল জাবাল, পাহাড়ের গুহা। তাফসিরে এসেছে প্রশস্ত গুহাকে কাহাফ বলা হয়। আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী মানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহাতে কিছু সংখ্যক ইমানদার ব্যক্তিদের ওপরে এক মর্মান্তিক ঘটনার অবতারণা ঘটেছিল, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরাটিকে নাজিল করেছিলেন। এজন্য সূরাটার নাম হলো সূরা কাহাফ, পাহাড়ের গুহার সূরা। এই সূরাটার অনন্য বৈশিষ্ট্য হলো কোরআনুল কারিমের 5টা সূরা আছে, যেই সূরাটা শুরু হয়েছে, যেই সূরাগুলো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দ্বারা। এর মধ্যে একটা হলো সূরা ফাতিহা, যেই সূরাটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা হলো সূরাতুল আনআম, এই সূরাটা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে। আরেকটা হলো সূরাতুল কাহাফ, যে সূরা আমি পড়েছি, এই সূরাটাও আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে। 4 নম্বর হলো সূরাতুস সাবা, এটাও আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে। 5 নম্বর হলো সূরাতুল ফাতির, এই সূরাটাও আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে। পূর্বের সূরার সাথে এই সূরার সম্পর্ক কি? তাফসীর বুঝতে গেলে কয়েকটা বিষয় বুঝতে হয়। আগের সূরার সাথে এই সূরার সম্পর্ক কি? সূরা ফাতিহার পরে সূরা বাকারা, এই সিরিয়ালটা আল্লাহর রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। এই সিরিয়ালটা স্বয়ং করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন আল্লাহ। তাহলে সূরা কাহাফের পূর্বের সূরা কি? আমরা জানি সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈলের পরে সূরা কাহাফ আল্লাহ পাক কেন দিলেন? কেন কাহাফের আগে সূরা বনী ইসরাঈল দিলেন? মুফাসসিরগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, আমরা যখন নামাজে সালাম ফিরাই, সময় পেলে আমরা প্রথমে 33 বার কি পড়ি? আপনারা পড়েন না? 33 বার কি পড়েন? সুবহানাল্লাহ। তারপরে 33 বার কি পড়ি? আলহামদুলিল্লাহ, তাই না? সূরা বনী ইসরাঈল সূরা কাহাফের আগের সূরা, এই সূরাটা শুরু হয়েছে সুবহানাল্লাহ দ্বারা। সূরা কাহাফ হলো এই সূরার পরের সূরা, এই সূরাটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দ্বারা। বলেন সুবহানাল্লাহ। মানে সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে হলো তাসবিহ দ্বারা, সূরা কাহাফ শুরু হয়েছে তাহমিদ দ্বারা। সূরা কাহাফ কেন নাজিল হলো? শানে নুজুল আমরা শুনি। কোরআন বন্ধ করার জন্য মক্কার কাফেরেরা 2 জন কাফেরকে মদিনার ইহুদিদের কাছে পাঠালো, ইয়াসরিবের ইহুদিদের কাছে পাঠালো। তারা আসলো, 2 জন কাফের আসলো। একজন হলো নজর ইবনে হারেস, আর একজন হলো উতবা ইবনে আবি মুঈত। তারা মদিনার ইহুদিদের কাছে এসে বলল, আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলল, কেন, কি হয়েছে? বলল, আমাদের ঘরের ছেলে মুহাম্মদ, সে আবার নিজেকে নবী দাবি করে, আর আমাদের ছেলে মেয়েগুলো খায় দায় আমাদের ঘরে, আর মিছিল করে যায় মুহাম্মদের পক্ষে। সুবহানাল্লাহ। এভাবে যদি চলতে থাকে, নেতৃত্ব কর্তৃত্ব কিছুই থাকবে না, সব মুহাম্মদের হাতে চলে যাবে। অতএব মুহাম্মদের এই সর্বগ্রাসী আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলল যে, দেখো, মুহাম্মদ যদি সত্য নবী হয়, তাহলে মদিনার কয়েকজন ইহুদি কেন,
তামাম পৃথিবীর সব ইহুদিদেরকে তোমরা যদি একত্রিত করে তাবিজ বানায়া গলায় ঝুলায়াও রাখো, তাও মুহাম্মদের এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করতে পারবে না। তারা বলল যে মুহাম্মদ যে নবী কিনা এটাই তো আমাদের বিশ্বাস হয় না। বলে যে কথা এবারে এটা নবী কিনা এটা বোঝার জন্য আমরা 3টা ট্যাবলেট দেই, আগে প্রয়োগ করো তারপরে প্রতিক্রিয়া দেখো। 3টা প্রশ্ন করবে মুহাম্মদের কাছে, যদি দেখো জবাব দিতে পারে তোমরা দেরি করিও না, কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। সুবহানাল্লাহ বললেন না যে? বলে ঠিক আছে বলো 3টা প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্ন করবে রূহ কি, রূহের তাৎপর্য কি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। তৃতীয় প্রশ্ন করবে সেই মহান ব্যক্তিকে যে সমস্ত পৃথিবীটা পরিভ্রমণ করেছিল। এই জবাবগুলো একমাত্র নবী রাসূল ছাড়া কেউ দিতে পারবে না। কারণ হলো ইহুদিরা তাওরাত, জাবুর, ইনজিলের পণ্ডিত ছিল। এরা এগুলো পড়ে পড়ে জেনেছে যে আল্লাহ যাদেরকে নবী বানায় তাদেরকে পূর্বের সব কথা শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সে যদি নবী হয় জবাব দিতে পারবে, আর যদি দেখো যে জবাব দিতে পারলো না তাহলে তার আস্থানাকে উড়িয়ে দিও। কাফেরেরা খুশি মনে ফিরে আসলো মক্কাতে। আল্লাহর হাবিবের কাছে এসে বলল, মুহাম্মদ তুমি তো 40 বছর পর্যন্ত সকলের সুখের সুরমা ছিলা, মাথার তাজ ছিলা, কোনো বিরোধিতা ছিল না। এখন অযথা বিরোধিতা আমরা করতে চাই না। 3টা প্রশ্ন করব, জবাব যদি দাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রথম নম্বর প্রশ্ন হলো রূহ কি। দ্বিতীয় নম্বর প্রশ্ন সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। তৃতীয় নম্বর প্রশ্ন সেই মহান ব্যক্তিকে যে সমস্ত পৃথিবী পরিভ্রমণ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণতই প্রতিদিনের ন্যায় কথা বলতেছে তাদের সাথে। এক পর্যায়ে অ্যাবসেন্ট মাইন্ডে উনি বলে ফেললেন, ঠিক আছে তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিয়ে দেব। কিন্তু ভুলবশত ইনশাআল্লাহ পড়তে ভুলে গেলেন। পরের দিন জিবরাইল আমিন আসে নাই। 1 দিন যায়, 2 দিন যায়, 7 দিন যায়। কাফেরেরা কি হাসতেছে না কাঁদতেছে? কথা বলেন, কি পরিমাণ হাসাহাসি করতেছে। সকাল বিকাল এসে তাফালিং করে, কি প্রশ্নের জবাব দাও না কেন। এক পর্যায়ে 14 দিন চলে গেছে। তাফসিরে রুহুল মায়ানিতে এসেছে 15 দিন অতিক্রম হওয়ার পরে কাফেরেরা এসে বলতেছে, মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, প্রশ্ন তো আরো আছে। আল্লাহর হাবিব চলে গেলেন কাবার চত্বরে। খোলা আকাশের দিকে মাথাটা উপরের দিকে দিয়ে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন ভালোই যদি না বাসবে তাহলে কাছে টেনেছিলে কেন? দূরেই যদি ঠেলে দেবে কেন ভালোবাসার চাদরে আমাকে জড়ালে? আয় আল্লাহ, ওরা আমার কাছে প্রশ্নের জবাব চায়। আমি তো জেনেছিলাম প্রতিদিন জিবরাইল আমিন আসে, জবাব আমাকে জানিয়ে দিবে আর আমি বলে দেব। কিন্তু ওরা তো প্রশ্নের জবাব চাচ্ছে, জিবরাইল আমিন তো আসে না, আমি জবাবও দিতে পারি না। রব্বে কারীম, এ অভাগার দিকে তুমি তোমার নজরটা উঠিয়ে একটাবার তাকাও। চোখের পানি নিয়ে যখন খোলা আকাশের নিচে উপরের দিকে মাথা উঠিয়েছে, আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল কোথায় তুমি? আল্লাহ, আমি তো আরশের পাশেই। যাও জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। একসাথে 110 আয়াত বিশিষ্ট সূরা কাহাফ আমার বন্ধুর উপরে নাজিল করে দিয়ে এসো। জিবরাইল আমিন চলে আসলেন, সূরা কাহাফ নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই আসতে বড় দেরি হয়ে গেছে। ওরা তো আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলেছে, বড় ব্যথা পেয়েছি আমি। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা পুরস্কারও এখানে দিয়েছে। অগর নবীজি, সাধারণত সূরা নিয়ে আসি আমি একা অথবা 2-1 ফেরেশতা সাথে থাকে। আজকে সূরা কাহাফ নিয়ে আমি আপনার সামনে এসেছি। আল্লাহ পাক সূরা কাহাফের 110 আয়াত একসাথে নাজিল করে দিয়েছে। আজকে শুধু আমি একা আসি নাই, আমার সাথে 70,000 রহমতের ফেরেশতা সাথে এসেছে। আল্লাহর হাবিব বলেন,
কেউ যদি জুমার দিন সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত করে, একটা বর্ণনাতে এসেছে গত জুমা থেকে এ জুমা পর্যন্ত অথবা চলতি জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তার যত গুনাহ খাতা হয়ে যায়, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সূরা কাহাফ দিনের বেলাতে জুমার দিনে তেলাওয়াত করে, আল্লাহ পাক তার সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আল্লাহর নবী আরো বলেন, আমার উম্মতেরা পৃথিবীর যেই জায়গা থেকে সূরা কাহাফ একবার তেলাওয়াত করবে, সেখান থেকে নিয়ে কাবা পর্যন্ত পুরো জায়গাটা নূরে নূরান্বিত হয়ে যায়। নবীজি আরো বলেন, মুসনাদে আহমদে এসেছে, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার মাথা থেকে পা পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরটা আল্লাহ পাক নূরে নূরান্বিত করে দেবে। নবীজি আরো বলেন যে ঘরে রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত হয়, সে ঘরে শয়তান প্রবেশ করে না। আল্লাহর নবীর একজন সাহাবী উসাইদ ইবনে হুজাই রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল, যখন বাহিরে তার বেঁধে রাখা ঘোড়াটা লাফালাফি করলো, তখন সাহাবী তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। সাহাবী আবার তেলাওয়াত করে, ঘোড়া আবার লাফালাফি করে। উনি তেলাওয়াত বন্ধ করে বাইরে এসে তাকিয়ে দেখে আকাশের মধ্যে একখণ্ড মেঘের ভেলা এসে তার পুরো বাড়িটাকে ছায়া করে রেখেছে। ভয় পেয়ে গেলেন, তেলাওয়াত আর করলেন না। সকালবেলা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিবেলা আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, যখন আমার ঘোড়াটা লাফালাফি করতেছিল, তখন বাহিরে এসে তাকিয়ে দেখি বাড়ির ওপর একখণ্ড মেঘের ভেলা ভাসতেছে। আল্লাহর নবী ডেকে বলে, উসাইদ ইবনে হুজাইরে, তুমি যখন তেলাওয়াত করতেছিলে সূরা কাহাফ রাতের বেলা ঘরের মধ্যে, তোমার বাড়ির ওপর আল্লাহর রহমতের ফেরেশতা এসে ভিড় করতেছিল, তোমার বাড়িতে অনবরত আল্লাহ পাকের সাকিনা নাজিল হইতেছিল। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের ভিতরেও এসেছে, নবীজি বলেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দেবে। রাজশাহীর মুসলমানেরা, কথাটা আপনারা বুঝতে পারেন নাই, আখিরি জামানার উম্মতের সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন দাজ্জাল মানুষটা খাটো প্রকৃতির হবে, চোখটার একটা টেরা থাকবে, ডান হাত বাম হাতে জান্নাত আর জাহান্নাম দেখানোর চেষ্টা করবে, মানুষের কাছে ছুটে আসবে। রাসূল বলেন, তোমরা যদি খবর পাও দাজ্জাল পৃথিবীতে এসেছে, দেখা করার ইচ্ছা পোষণ করিও না, আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ, দাজ্জালের সাথে সাক্ষাৎ হওয়ার আগে আমাকে তুমি নিয়ে যাও। কারণ দাজ্জালের সাক্ষাৎ পাবে যারা, দুর্বল ইমানদার হবে যারা, ইমান হারা হয়ে যাবে তারা। নবীজি বলেন দাজ্জালের কণ্ঠটা এত সুলায়িত হবে, দাজ্জাল আজকের বিজ্ঞান বলেছে 6 স্কেলে কথা বলবে। রাসূল বলেছিলেন আজকের পৃথিবীর যত মানুষেরা যত কণ্ঠ দিয়ে কথা বলে, নাক 1 আর নাক 2 পর্যন্ত কণ্ঠের স্কেল ওঠে, কিন্তু দাজ্জালের কণ্ঠটা নাক 6 পর্যন্ত উঠবে। এত সুলায়িত কণ্ঠ দিয়ে যখন দাজ্জাল কথা বলবে, দুর্বল ইমানদারেরা তার পিছনে ছুটে চলতে লাগবে, হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো তার পিছনে মানুষেরা গিয়ে ভিড় করবে। নবীজি বলেন দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করে দেবে। আর যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ রাখবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। কথা কি বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে? তাফসীর বুঝতে গেলে কয়েকটা মিনিট নীরব নিথর নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল ভাই, আসতে বড় দেরি হয়ে গেছে। কেন দেরি হয়ে গেল? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য আজকে আমাকে পাঠাতে 15 দিন ওহী নাজিল বন্ধ ছিল। কেন ওহী নাজিল বন্ধ রইল? আল্লাহর জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কথা বলতেছিলেন, আপনার কথার সাথে ইনশাআল্লাহ আপনি বলতে ভুলে গিয়েছিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন
যালিকা গদা। যখন আপনি আগামীকালের কোনো কাজ করবেন বলে ইচ্ছা পোষণ করবেন, 1 ন্যানো সেকেন্ড আগেও কোনো কাজ করবেন বলে ইচ্ছা পোষণ করবেন, আপনি তখন পড়ে নিবেন ইল্লা আইয়াশা আল্লাহ, অবশ্যই পড়ে নেবেন ইনশা আল্লাহ। কি পড়ব? জোরে বলেন কি পড়ব? যদি হঠাৎ করে ইনশা আল্লাহ বলতে ভুলে যাই তাহলে কি হবে? আল্লাহ পাক সে কথাটাও বলে দিয়েছেন, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রশাদা। আপনি যদি কোনো কাজ করতে ইনশা আল্লাহ পড়তে ভুলে যান, যখনই মনে পড়বে তখনই পড়ে নেবেন ইনশা আল্লাহ। বুঝেছেন কথা? এবার চলে গেলাম কাম টু মেইন পয়েন্ট, আসল কথার দিকে। কাফিরেরা প্রশ্ন করেছিল কয়টা? প্রথম প্রশ্ন হলো রূহ কি, রূহের তাৎপর্য কি? আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিয়েছে সূরা বনী ইসরাঈলে। ওটা আমাদের আলোচনার বিষয় নয়, সংক্ষেপে বলি। আল্লাহ বলেছেন, হে রাসূল, ওরা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি, আপনি বলেন উলির রূহ মিন আমরি রব্বিহিম। রূহ হলো দ্যাট ইজ দ্য অর্ডার অফ আল্লাহ, এটা হলো আল্লাহ পাকের একটা নির্দেশ, ওটা আমাদের আলোচ্য বিষয় নয়। দ্বিতীয় প্রশ্ন করেছিল সেই যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত হৃদয়ে বিদারক, এই যুবকদের ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ। দেশের নাম জর্ডান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার জালেম, দ্বিতীয় নাম্বার নিষ্ঠুর, তৃতীয় নাম্বার মূর্তি পূজক। তাফসিরে নোট করে লেখা আছে, পৃথিবীতে যত স্বৈর শাসক এসেছে তাদের 3টা প্রধান বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর, তারা মারাত্মক আকারের জালেম হয়েছে। কি পরিমাণ জালেম হলে ফেরাউন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দেবে না, এজন্য কোটি কোটি শিশুকে হত্যা করেছিল। জালেম হলে নমরুদ জীবন্ত ইব্রাহিমকে আগুনে জ্বালানোর নির্দেশ দিতে পারে। আর কি পরিমাণ জালেম হলে স্বৈরাচার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনা পিস্তল ব্যবহার করে ছোট্ট শিশুদেরকে গুলি করে হত্যার নির্দেশ করতে পারে। ঠিক কিনা বলে? কি পরিমাণ জালেম হলে এটা করতে পারে? এই জালেম বাদশা দাকিয়ানুস সারা দেশের মধ্যে আইন জারি করে দিল, আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে সেজদা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব হিসেবে মানবে তারা। এই কথাই আইন জারি করেছে। যখন সবাই মাথা নিচু করে মেনে নিয়েছে তখন, কারণ সময়টা চলছিল এই সময়ের মতো জোর জার, আরো জোরে বলেন। কিন্তু মানলো না যারা, 7 জন যুবকের একটা গ্রুপ, তারা 7 জন যুবক দাঁড়িয়ে বলল, না, আমরা আল্লাহকে, আল্লাহ ব্যতীত অন্য কোন মূর্তিকে রব হিসাবে মানি না, মানব না। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে এসেছে 7 জন যুবক ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিল, তাদের হাতের ভিতরে বালা ছিল, গলার ভিতরে মালা ছিল, পোশাকের ভিতরে স্বর্ণ রৌপ্য খচিত পোশাক পরা ছিল। কিন্তু ভিতরে আল্লাহ পাক এমন ঈমান দান করেছে, 7 জন যুবক বলল না যে মূর্তি হাঁ করে থাকলে কুকুর পা তুলে 180 মাইল স্পিডে যদি পেশাব করে দেয় ঠেকাতে পারে না, ও কোনোদিন খোদা হতে পারে না, কারণ এটা বুদ্ধিতেও ধরে না, বিবেকেও সায় দেয় না। ওই যে এক হিন্দু লোক নাকি গেছে চরাঞ্চলে ঘোরার জন্য, সন্ধ্যা হয়ে গেছে, এক মুসলমান চরাঞ্চলে ঘোরার জন্য গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এক বাড়িতে যে আশ্রয় নিয়েছে, ভাই আমাকে একটু থাকতে দেন। বাড়িটা ছিল হিন্দু মানুষের বাড়ি, থাকতে দিছে ঠাকুর ঘরে। মুসলমান তো ঠাকুর ঘরে শুইছে। কিছুক্ষণ পরে ওই হিন্দু স্বপ্নে দেখতেছে, ঠাকুর স্বপ্নে বলতেছে যে এই তুই আমার জাত শত্রুকে আমার ঘরে এনে দিলি, ও তো আমার ঘাড়ের উপর দিয়ে পাও তুলে দিয়ে শুয়ে রয়েছে। হিন্দু উঠে ঘরে যা বলতেছে, ভাই আপনি করলেন কি? আপনি আমার মূর্তির উপর দিয়ে পাও তুলে দিয়ে শুয়ে থাকেন, আমাকে তো স্বপ্নে হুমকি দেওয়া হলো, তুই আমার জাত শত্রুকে নামা, নাইলে তোর বংশ নিপাত করে দেব।
মুসলমান বলছে ভাই ভুল হয়ে গেছে। পরে আবার ঘুমাইতে গেছে, আবার স্বপ্নে বলতেছে যে আমার জাত শত্রুকে আবার আমার রুমে এনে দিলি, ও তো আবার পাও আমার ঘাড়ের উপর দিয়ে দিয়ে রাখছে। হিন্দু আবার এসে ধমকাইতেছে, ভাই আপনি যদি এবার এই বেয়াদবি করেন আপনাকে বের করে দেবো। আমার ওই রাত্রিবেলা তোমাকে স্বপ্নে দেখাইতেছে যে পাও তাড়াতাড়ি নামাইতে বল, নইলে তোর বংশ নিপাত করে দেব। মুসলমান তওবা করে বল ভাই মাপ চাই, রাত করে বের করে দিয়ে না। আবার ঘুমাইছে, আবার হিন্দু ঘুমাতে গেছে, স্বপ্নে আবার বলতেছে তুই আমার জায়েদ শত্রু, কাইনে আমার ঘরে জায়গা দিলি, ও তো গাড়ের উপর দিয়ে পাও তুলে দিয়ে রইছে। ওই হিন্দু তখন উঠে চিন্তা করতেছে গাড়ের উপর থেকে যে পাও নামাইতে পারে না, ও আবার আমার বংশ নিপাত করবে কিভাবে? ঠিক না? এটা তো বিবেকেই ধরে না। ভুল বললাম? এক হিন্দু বন্ধু মুসলমান বন্ধু যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে, হিন্দু বন্ধু ওই যে তুলসী গাছ পাওয়ার সাথে সাথে এরকম করতেছে। মুসলমান বন্ধু বলছে দোস্ত এটা কি? বলে যে এটা আমার খোদা। মুসলমান বন্ধু টান দিয়ে তুইলে হাতের সাথে ডলা দিয়ে পাশার সাথে ঘষা দিয়ে ফালা দিছে, তোর খোদা না গাধা। হিন্দু চিন্তা করতেছে আমার খোদার সাথে বেয়াদবি করলি, তোর খোদা ক যদি পাই আমিও একবার সারখার করে দেব। মুসলমান তো চিন্তা করতেছে আসলেই তো পাইলে তো সর্বনাশ। অনেক দূর যাইতেছে, এদিক সেদিক তাকাইতেছে কি করা যায়, খুঁজতে খুঁজতে খুঁজে পাইছে হলো বিলেই আশ্রা গাছ। আপনারা এটা চেনেন কি? চেনেন? এই বিলেই আশ্রা গাছ পাওয়ার পরে মুসলমান এরকম করতেছে। হিন্দু বন্ধু বলছে দোস্ত এটা কি? বলে আমার খোদার একটা মাখলুকাত। ওরও তো রাগ উঠে গেছে, টান দিয়ে তুইলে দুই হাতের সাথে আচ্ছা মতো ডলতেছে। মুসলমানের রাগ কম ছিল, লুঙ্গির উপর দিয়ে ঘষা দিছে, ও লুঙ্গি তুইলে ঘষা দিছে। তোর খোদা দিয়ে ছেড়ে দেব। কিছু দূর যায় আর খালি মুসরামসরি করে। তে মুসলমান বন্ধু বলে দোস্ত এরকম করস কে? বলে বন্ধু তুই আমার খোদার সাথে বেয়াদবি করলি, খোদা তো কিছু কইলো না, তোর খোদা তো আমাকে জাপানি ড্যান্স দেওয়াই দিয়েছে। বললো কে? বলে সারা শরীর চুলকানি শুরু হয়ে গেছে। দেখে বললো বন্ধু এটা আমার খোদা না, খোদার একটা মাখলুকাত। এর যদি এত বড় ক্ষমতা হয়ে থাকে, তোকে আমার সামনে ল্যাংটা করে ফেলছে, তাহলে খোদার কত বড় ক্ষমতা তুই হিসাব কর। ঠিক না? আমার বাপজি 7 জন যুবক ডেকে বলল আমরা ওই মূর্তিকে রব হিসেবে মানব না। খবরটা যখন রাজার কাছে চলে গেল, রাজা বলল 7 জনকে আগে গ্রেফতার করে জেলের মধ্যে ভরো, তারপরে বিচার করা হবে। পুলিশেরা ডেকে বলল স্যার জেলের মধ্যে ভরবো, এটা কোন অপরাধে, কেস কিভাবে সাজাইবেন? বলল আগে জেলে ভর, তারপরে মামলা কর। প্রত্যেকটা দেশের নিয়ম হলো আগে মামলা করা, তারপরে জেলের মধ্যে ভরা। আর স্বৈর শাসকদের নিয়ম হলো আগে জেলে ভরা, তারপরে মামলা করা। হাজী সাহেব থাকে মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কবরে, মামলা হয় ওপরে। এই জায়গার মানুষ মামলা ছাড়াই জেলে ঢুকছে, মানে মিছিলে গেছে, জেলে ঢুকাইয়া ফেলছে। 7 দিন পরে মামলা দিছে, উল্লাপাড়া ট্রেন পড়াইছে। ওই ট্রেন পড়াইনের ভিতরে ও ছিল। ভুল বললাম? বলে আগে ধর, জেলের মধ্যে ভর, তারপরে মামলা কর। 7 যুবককে ধরা হলো, জেলখানার মধ্যে ভরা হলো। বাদশা নামদার যুবকদের সামনে দাঁড়িয়ে বললেন, যুবকেরা শোনো, আমাকে তোমরা চেনো না, শুধু ধনী পরিবারের ছেলে বলে তোমাদেরকে সময় দিচ্ছি। যদি অন্য কোনো পরিবারের সন্তান হতে তোমাদেরকে শেষ করে দিতাম। আমি তো মানুষ মারতেও দ্বিধা করি না, আর তোমরা আমার সামনে আমার মূর্তিকে রব হিসেবে মানবা না। যুবকেরা তাকিয়ে আছে, এত বেশি গরম দেখাইতেছে। স্বৈর শাসকদের গরম একটি বেশি হয়, সকালবেলা পালাবে, রাত্রিবেলা হুমকি দেয়। এত বেশি গরম দেখাইতেছে, যুবকেরা কিছু না বলে তাকিয়ে আছে। আল্লাহ পাক ঘটনার বর্ণনা আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হে রাসূল তারা জানতে চায়, আপনি বলে দেন। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম আযিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা যুবকগণ। এখানে আলেম ওলামা দুই পাশে বসা আছে, পিছনেও 2 জন আলেম আছে। আপনারা ভালো করে বুঝলে শুনলে বুঝতে পারবেন। ফিতিয়া শব্দটা ফাতা শব্দের বহুবচন। ফিতিয়া ফাতা শব্দের অর্থ হলো যুবক।
ফিতিয়া হলো বহুবচন অর্থ হলো যুবকগণ, নিশ্চয়ই তারা 7 জন যুবক অথবা যুবকগণ। যুবক কাকে বলে তাফসিরে এসেছে 3টা বিষয়ের উপযুক্ত সময়কে যৌবনকাল বলা হয়। একটা হলো সিদ্ধান্ত গ্রহণ, একটা হলো কার্য সম্পাদন, আর একটা হলো চরিত্র গঠন। যে মুরব্বীর যৌবনকালে চরিত্র ভালো থাকে না, ও বুড়া বয়সে তাকাইতে গেলেও তাকায় না, আর মডেল ভালো না। ভুল বলতেছি। প্রকাশ্যে যুবকদেরকে বলল, যুবকেরা আমাকে তোমরা চেনো? যুবকেরা ডেকে কথা বলতেছে না। আল্লাহ পাক বলেন আমানু বিরব্বিহিম, তারা ঈমান এনেছে তাদের রবের উপরে। আল্লাহু আকবার। আযিদনাহুম হুদা, আমি তাদেরকে হেদায়েতের রাস্তা বৃদ্ধি করে দিলাম। বাদশা যখন বারবার এই কথাগুলো বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। ওরা ডেকে বলল, বাদশা রে, আমাদের রব তো তিনি আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি জীবন দেন যিনি, আমাদের রব তো তিনি মরণ দেন যিনি, আমাদের রব তো তিনি রিজিক দেন যিনি। ওই রবকে রব হিসাবে মেনেছি, ওই রবকে রব ব্যতীত অন্য কাউকে রব হিসাবে মানি না, মানব না। দেখেন লান্নাদউয়া, এখানে আরবি গ্রামার যারা বোঝেন ভালো বুঝতে পারবেন। লান্নাদউয়া হলো মুজারের সিগা, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের ব্যবহার এসেছে। বলেন বর্তমানেও মানি না, ভবিষ্যতেও মানব না। লান্নাদউয়া বর্তমান এবং ভবিষ্যৎকাল দুইটার সংমিশ্রণে আয়াতে এসেছে। দেখে বলল, বাদশা নে, আমাদের রব তো তিনি আসমান আর জমিনের মালিক যিনি, ওই রবকে রব হিসেবে মেনেছি, ওই রবকে রব ব্যতীত অপর কাউকে রব হিসেবে মানি না, মানব না। বাদশা নামদার ডেকে বলল, আব্বা আম্মাকে ডাক। 7 জন যুবকের বাবা মাকে ডেকে আনা হলো। তাদেরকে বলল, দেখো তোমাদের ছেলেরা কিন্তু বেশি বুঝতেছে, সময় দিলাম মাত্র 3 দিন। 3 দিনের ভিতরে যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলাবো। তোমরা বাড়িতে নিয়ে বুঝাও। 7 জন যুবককে ওরা বাড়িতে নিয়ে গেল। কতবার বুঝাইলো, আজ রাত্রিটা পার হলেই আগামীকাল সকালবেলা বাদশা নামদারের দরবারে হাজির হতে হবে। 7 জন যুবক এমন একটা রাত্রিতে একত্র হয়ে বসেছে। বন্ধুদেরকে, এক বন্ধু আর এক বন্ধুর দিকে তাকিয়ে বলে, বন্ধু তাহলে কি করা যায় বল। আর এক বন্ধু মুস্কি মুস্কি হাসে আর বলে, বন্ধুরে, জীবনও যদি চলে যায় আমরা তবু আল্লাহর ওপর থেকে ঈমান হারা হব না। প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব, কারণ শহীদের এত মর্যাদা জানো। কিয়ামতের ময়দানে যেদিন ইব্রাহিম নবীর মতো পয়গম্বর, সিনিয়র পয়গম্বর কাঁপতে থাকবে আর ঘামতে থাকবে, মুসা নবীর মতো পয়গম্বর ভয়ে কাঁপতে থাকবে, প্রত্যেকটা নবী রাসূলেরা ভয়ে দৌড়াবে, আমার নবী পর্যন্ত সিজদার মধ্যে পড়ে যাবে। এমন একটা ভয়াবহ মুহূর্তে একদল মানুষের আল্লাহ পাকের আরশের সামনে দিয়ে বুকটা টান করে মাথাটা উঁচু করে মুস্কি মুস্কি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহ ডেকে বলবে, দাঁড়াও, তোমরা কারা? ওরা দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, আমরা তো তারা তোমার দ্বীনের জন্য নিজের জীবনকে বিসর্জন করেছিলাম যারা, আমরা তো তারা বুলেটের আঘাতে নিজের জীবনকে ঝাঁঝরা করেছিল, আমরা তো তারা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, রক্তাক্ত দেহ নিয়ে আমরা কবরে এসেছি, আমরা হলাম শহীদ। আল্লাহ ডেকে বলবে, শহীদেরা, জান্নাত তো তোমরাই পাবা, তার আগে কি আমার কাছে কিছু চাবা? শহীদেরা ডেকে বলবে, রব্বুল আলামিন, ফিরিয়ে দিতে যদি চান তাহলে একটা বার জীবনটা ফিরিয়ে দেন, আর একবার দুনিয়ায় যাই, আপনার দ্বীনের জন্য আর একবার শহীদ হয়ে কবরে আসতে চাই। আল্লাহ ডেকে বলবে, শহীদেরা, পৃথিবীর মানুষ তো দেখেছে শহীদি মরণ, কঠিন মরণ, ফাঁসির কাস্টে তোমাদেরকে ঝুলিয়েছে, তোমাদেরকে জবাই করে ফেলেছে, তোমাদের মাথার মধ্যে গুলি ঠেকিয়ে পাশ দিয়ে গুলি করে পাশ দিয়ে বের করে দিয়েছে, তারপরেও কেন তোমরা আবার শহীদ হতে চাও? শহীদেরা ডেকে বলবে, রব্বুল আলামিন, শহীদি মরণ দুনিয়াতে দেখতে গেলে কষ্ট হয়, কিন্তু শহীদি মরণ এত শান্তির মরণ, একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা না পাওয়া যায়, শহীদি মরণ তার চাইতে অল্প ব্যথায় হয়ে যায়। আমার বন্ধুরা,
আমি আলেম যদি মারা যায় অনাদি অনন্তকাল কবরে থাকতে হবে। আপনি হাফেজ সাহেব যদি মারা যান অনাদি অনন্তকাল কবর ঘরে থাকতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হন, শহীদি মরণ এমন একটা মরণ, এক পাশ থেকে রুহুটা বের করবে, আল্লাহর জান্নাতের মধ্যে রেখে দিবে। যুবকেরা ডেকে বলল আমরা শহীদ হয়ে যাব। আরেকজন যুবক ডেকে বলল বন্ধু আমরা যদি শহীদ হয়ে যাই, চিপা চাপায় কিছু মানুষ আছে এরাও মুসলমান হয়েছে, এরা যদি দেখে যে উন্মুক্ত মঞ্চে আমাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাহলে এরা ঈমান হারা হয়ে যাবে, অতএব শহীদ হওয়া যাবে না। কি করা যায়? বলে তাহলে আমরা চলো আত্মগোপনে চলে যাই, এই দেশ ছেড়ে আমরা পালিয়ে যাই। 7 জন যুবক রওনা করেছে দেশ ছেড়ে পালানোর জন্য। রাত্রিবেলা 7 জন যুবক যখন রওনা করেছে, লক্ষ্য করে দেখে তাদের সামনে একটা কুকুর যাচ্ছে। কুকুরকে ধমক দিল, কুকুর ডাইনে চলে গেল, কিন্তু পিছু ছাড়ে না। বামে যায়, পিছু ছাড়ে না, পিছনে পিছনে আসে। কুকুরকে বারবার যখন ধমক দেয়, কুকুর উপরের দিকে মাথাটা উঠিয়ে রব্বে কারিমকে বলে, রব্বে কারিম আমিও তো তাদের সাথে যেতে চাই, কিন্তু তারা তো আমাকে বুঝতে পারতেছে না, আমার জবানটা একটু খুলে দাও, আমি ওদেরকে বলে দেব আমিও ওদের সাথে যাব। কুকুরের জবান খুলে গেল। কুকুর ডেকে বলে বন্ধুরে তোমরা যে জালেম বাদশার দেশে থাকবে না, আমিও জালেম বাদশার দেশে থাকবো না, তোমরা যাবে যেখানে আমিও যাব সেখানে। তাহলে 7 জন যুবক আর একটা, জোরে বলেন, বুঝতেছেন কি? আত্মগোপনে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তার মানে দিনের জন্য মাঝে মাঝে আত্মগোপনে যাওয়া জায়েজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসা নবীকে পৃথিবীতে আসতে দেবে না। ফেরাউন লক্ষ লক্ষ শিশুকে যখন হত্যা করলো, এমন সময় মুসা নবীর জন্ম হলো। আল্লাহ ডেকে বলল মুসার মা ভয় পেও না, মুসাকে সিন্ধুকের মধ্যে ভরো, ভাসিয়ে দাও, দায়িত্ব তোমার শেষ, বাকি দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করে নিলাম। মুসা নবীর মা যখন শিশু মুসাকে সিন্ধুকের ভিতরে ভরলো, পানির ভিতরে ভাসায় দিল, ঢেউে ঢেউে যখন সিন্ধুকটা ভেসে যাচ্ছে, পৃথিবীর কোনো মা নাই, সন্তানের প্রতি মায়া নাই। দুনিয়াতে 1000টা খারাপ মহিলা থাকতে পারে, কিন্তু একটা খারাপ মা নাই। দুনিয়াতে 1000টা খারাপ পুরুষ থাকতে পারে, কিন্তু একটা খারাপ পুরুষ নাই। বাবা হিসেবে তো পুরুষ শ্রেষ্ঠ, মা হিসেবে তো একটা মা পৃথিবীর শ্রেষ্ঠ। মুসা নবীর মা সন্তানের দিকে তাকাইতেছে, সিন্ধুকটা ভেসে চলে গেল। মেয়েকে ডেকে বলল বেটি নদীর কিনার দিয়ে যাও, দেখো তো সিন্ধুকটা কোথায় চলে যায়। আল্লাহ পাক বলেন সিন্ধুককে ভাসাতে ভাসাতে আমি নিয়ে গেলাম সেই নদীর কিনারে, যেখানে ফেরাউন আর তার স্ত্রী আসিয়া গোসল করতেছিল। সিন্ধুককে দেখার পরেই তার বাহিনীরা বলল, ওগো বাদশাহ নামদার ওটা কি ভেসে আসে? বলে ধরে নিয়ে আয়। যখন ধরে নিয়ে এসেছে, সিন্ধুকটা যখন খুলেছে, আসিয়া তাকানোর সাথে সাথে আল্লাহ পাক আসিয়ার দিলের ভিতরে এমন মায়া দিয়ে দিল। আসিয়া দেখার পরে বলে ফেরাউন এ বাচ্চাটাকে দেখে আমার ভালো লেগেছে। ফেরাউন বলে এটা দেখে আমার ভয় লাগে, এটাই মনে হয় মুসা হবে, কারণ চোরের মন। আসিয়া ডেকে বললো যাকেই দেখোস তাকেই তোর মুসা মনে হয় না? বাচ্চা কাচ্চা হয় না দেখতে, এত সুন্দর চেহারার একটা বাচ্চা, একে যদি হত্যা করস আমি তোর ভাতই খাবো না। যাদের ছেলে মেয়ে হয় না এরা কিন্তু বোর কাছে একটু দুর্বল থাকে, ঠিক না? বললো যে আরে ভাত যদি না খায় এমন স্ত্রী হারাইলে তো বিপদ। বললো তো উঠাও ওকে। উঠে আসিয়া যখন কোলের ভিতরে নিয়েছে, আল্লাহ পাক বলেন আসিয়ার ভিতরে আমি ঈমানকে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। ডানে নাই বামে নাই, মুসা আসিয়ার চেহারার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, ভালোবাসা যেন ওরা বাড়তে লাগলো। দেখে বলে ফেরাউন কোলের ভিতরে একটু নেও, দেখো তো কত সুন্দর বাচ্চা। ফেরাউন যখন মুসাকে কোলের ভিতরে নিয়েছে, শিশু মুসা এত জোরে ঘুষি একটা লাগায়া দিছে, নাক একদিকে বাঁকা হয়ে গেছে। আসিয়াকে ডেকে বলে আসিয়া দেখতো নাক কি এরকম ছিল? বলে কেন? বলে আমার মনে হয় মুসা হবে। কেন? বলে এই ছোট্ট বাচ্চা এত জোরে থাপ্পড় দেয়, নাক আমার বাঁকা হয়ে গেছে। আসিয়া কোলের ভিতরে নিয়ে বলে তাই আবার খোদা দাবি করতে চাও? এর থাপ্পড় যদি সহ্য করতে না পারো খোদা হও কেমনে? মানুষের কাছে বললে তোমার মান থাকবে না। আসিয়া যখন সন্তানটাকে লালন পালন করবে, আল্লাহ পাক বলেন মুসা
তোমার মা কিন্তু পাশে কান্না করতেছে, আমি কিন্তু তোমাকে তোমার মায়ের কোলে দেব। পৃথিবীর যত মানুষ তোমাকে দুধ পান করা, কারো দুধ তুমি যেন পান করিও না। শিশু মূসা যখন কান্না শুরু করেছে, আসিয়ার দিলের ভিতরে যেন শিল বিঁধে গেল। ফেরাউনকে বলে তাড়াতাড়ি কয়েকটা ধাত্রী জোগাড় কর। কতজনকে আনা হচ্ছে, কে কারোর দুধে সে মূসার মুখ লাগায় না। ওর ভিতরে মূসার বোনটাও ছিল। ডেকে বলল, শোনো, একজন মানুষের খবর আমি দিতে পারি, যদি ওই মহিলাটাকে আনতে পারো, গরিব মানুষ, সে যদি বুকে লাগায় আমার মনে হয় সে দুধ পান করবে। মায়ের কাছে চলে গেল, মা ফেরাউনের বাড়িতে যেতে হবে, ফেরাউন তোমাকে ডেকেছে। মূসার মা যখন ফেরাউনের বাড়িতে এসেছে, আল্লাহ পাক ডেকে বলে, মূসা মাকে চিনতে যেন ভুল করিও না। মায়ের কোলে যাওয়ার সাথে সাথে মূসা নবী ঠান্ডা হয়ে গেছে, মায়ের দুধ পান করে আর মিষ্টি মিষ্টি হাসে। আসিয়া বলল, বোন রে, তুই আমার রাজ দরবারে থাকবি, তোর বেতন যত লাগে আমি দেব। আল্লাহ ডেকে বলে, এ মূসার মা, চিন্তা করিস না, 7 দিন পর পর বেতনের আন্দোলন করবি, বেতন বাড়তে লাগবে। বলবো কি হ্যাঁ? মূসা নবীকে লালন পালন করতে লাগলো। সংক্ষেপ করে বলি, যুবক বয়সে যখন পরিণত হয়ে গেল, একদিন বাজার থেকে ফিরতেছে। মূসা তো বারবার ফেরাউনের বিরুদ্ধেই থাকে। ফেরাউন একটা বাবুর্চি একজনের সাথে ঝগড়া লাগছে, সেখানে দাঁড়ায় বলল, কি হয়েছে? আর একজন রিপোর্ট করলো, ও আমাকে মেরেছে। মূসা নবী বারবার মীমাংসা করে, কিন্তু মীমাংসিত হয় না। এক পর্যায়ে বাবুর্চিকে একটা থাপ্পড় লাগায় দিছে। এক থাপ্পড়ে বাবুর্চি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মূসা চিন্তা করলো, ফেরাউন তো বুঝতে পারবে একজনের থাপ্পড়ের এত ওজন হইতে পারে, ছোটকালে একটা দিয়েছিলাম, আমি বুঝেছি, অতএব এটা মূসা ছাড়া আর কেউ না। রাষ্ট্রের মধ্যে আইন জারি হয়ে গেল, মূসাকে যেখানে পাওয়া যাবে কতল করা হোক। মূসা যুবক মানুষ, ফেরাউনের রাজ্য ছেড়ে চলে গেল মাদিয়ান শহরে। পৃথিবীতে 2 জন মানুষের চোখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ বুঝতে পেরেছিল। এর মধ্যে একজন হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মূসা নবীকে দেখার পরেই বুঝতে পেরেছিলেন এই যুবকটা সাধারণ যুবক নয়, ভবিষ্যতে নবী হবে। নিজের বাড়িতে রেখে দিল, এমনকি কয়েক বছর বাড়িতে রাখার পরে নিজের মেয়েকে শুআয়ব নবী মূসার সাথে বিবাহ দিয়ে দিল। মাদিয়ান শহরে থাকতেই মূসা নবীর উপর নবুয়ত জারি হয়ে গেল। আল্লাহ ডেকে বলল, মূসা তুমি নবী হবে, তবে শোনো, প্রথম দাওয়াতটা ফেরাউনকে দিতে হবে। কাকে দেওয়া লাগবে? আল্লাহকে বলল, আল্লাহ কিন্তু কয়েক বছর আগে ওর রাজ্য থেকে পালাছি, আজকে যদি যাই ও আমার একবারে দইরে তাজাটা খাইয়া ফেলাইব। আল্লাহ বলল যে তুমি যাও, ইজহাব ইলা ফিরআউন, ফেরাউনের দরবারে যাও। মূসা নবী ডেকে বলে, আল্লাহ আমি যেতে চাই, তবে আমার একটা ভাই আছে, আমি তো তোতলা মানুষ, কথা বলতে ঠেকে, তোতলা মানুষের রাগ কিন্তু বেশি থাকে, আমি তো তোতলা মানুষ, কথা বলতে ঠেকে যায়, আমার একটা ভাই আছে হারুন, তুমি ওকে নবুয়ত দাও, যদি ও নবী হয়, ও বাকপটু আছে, ফেরাউনকে কোনো মতো বুঝাইতে পারবে। আল্লাহ ভাইয়ের দোয়া ভাইয়ের জন্য কবুল করে। মূসা নবীর দোয়ার বরকতে হারুন আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। 2 ভাই গেছে আবার ফেরাউনের দরবারে। আল্লাহ বললেন, মূসা তবে যাও, নম্র সুরে নরম ভাষায় দাওয়াত দিও। মূসা নবী ঢুকছে ফেরাউনের রাজ দরবারে, ঢুকেই বলতেছে, এ ফেরাউন, নরম সুরে কথা কয় না। ফেরাউন বলল, কে রে, চেনা চেনা লাগে? বললে যে আমি নবী হয়েছি, আমি মূসা, এটা আমার ভাই হারুন। ফেরাউন মুস্কি মুস্কি হাসে আর কয়, আল্লাহ খায়া কাম পাইল না, তোকে 2 জনে নবী বানাইছে। নবীদের তোর মোজেজা থাকে, তোর কি মোজেজা আছে? মূসা নবী হাতটা উঁচু করেছে, বগল তলাতে থেকে একটা লাইট যায় ফেরাউনের চোখে লেগেছে। ফেরাউন বলতেছে, রে এটা কোন লাইট? বলে এটা মূসার লাইট। সুবহানাল্লাহ। দেখে বলল ফেরাউন, আমি নবী হয়েছি, আমার উপরে ঈমান আনতে হবে। ফেরাউনের সাইটে ছিল হামান, বলে যে খোদা বস, ওকে কি ধরবো, একবারে গিলে খাবো? বলে যে না, ওরে গিলে খাওয়ার দরকার নাই, আমরা খাবো, ওকে সাপ দিয়ে খাওয়াবো। এই মূসা, অমুক দিন আসিস, দেখি তোর নবুয়তের কত পাওয়ার আছে। মূসা নবী ওই দিন গেলেন। ফেরাউন 40,000 সাপুরকে একত্র করেছে, তারা সবাই সাপ ছেড়ে দিয়েছে। মূসা নবীর হাতে কি জুই নাই, একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কাঁপতেছে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ শেষ মুহূর্তে আমাকে সাপ দিয়ে খাওয়াইবে।
আল্লাহ বলল মুসা হাতের লাঠি ছাড়ো। মুসা নবী বলে আল্লাহ একটা লাঠি আবার কয়টা সাপ মারবে? বললি যে ছাড়ো না। ছাড়ার সাথে সাথে বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা সাপ এক এক করে ধরে খাচ্ছে। 40,000 সাপের যত সাপ ছিল সব মুসা নবীর লাঠি যখন খেয়ে ফেলেছে, 40,000 সাপুরে যখন দৌড় দিয়েছে, মুসা নবী নিজেও ভয়ে দৌড় দিছে। আল্লাহ ডেকে বলল মুসা দাঁড়াও। আল্লাহ আমার ভয় লাগে। বলে লাঠিটা ধরো। বলে এটা তো লাঠি নাই, সাপ। বলে সাপের লেজের ভিতরে হাত দাও। হাত দেওয়ার সাথে সাথে লাঠি হয়ে গেছে। তাকায় দেখে ফেরাউন কাঁপতেছে। মুসা নবী বললে এবার তোকে খাবে, আবার ছেড়ে দিয়েছে। সাপ এত বড় হা করেছে, তাফসীরে এসেছে ফেরাউনের রাজপ্রাসাদের নিচ দিয়া সোয়াল ঢুকাইয়া দিছে, উপর দিয়া এই উপরের মারিটা দিয়েছে। একটা সেবন মারলেই ফেরাউনের রাজপ্রাসাদ ভিতরে চলে যাবে। ফেরাউন কাঁপে আর বলে মুসা তোর বাপ ছিল না, তোর মা ছিল না, নদীর থেকে উঠায় আমি তোকে মানুষ করেছি, এখন তুই আমাকে সাপ দেয়া খাওয়াবি? মুসা নবী এ মুসা তুই আমাকে বাঁচা, আমি তোর উপরে ঈমান আনবো। মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ বেচারা কান্নাকাটি করতেছে, বাঁচায় দেই। আল্লাহ বলল মুসা রে, শত্রু কিন্তু কোনোদিন বন্ধু হতে পারে না। শত্রু যদি মিল দেয় বড় ক্ষতি করার চেষ্টা করে। পিছনে হাত দিয়ে দাঁড়ায়া থাক। মুসা নবী পিছনে হাত দিয়ে দাঁড়ায়া আছে। ফেরাউন বলতেছে মুসা সাপটা একটু ঠেকা। বলে নিষেধ আছে। কার নিষেধ? এক পর্যায়ে ফেরাউনের কান্নাকাটি, আসিয়া বের হয়েছে, বলল মুসা একটু বাঁচাইয়া দাও, ও তোমাকে নবী হিসেবে মেনে নেবে। মুসা নবী সাপটাকে ধরলেন, লাঠি হয়ে গেল। ফেরাউন যখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে, আসিয়া তাকায় দেখে নিচে মোটামুটি ভিজে গেছে, পেশাব করে ফেলছিল। আসিয়া জিজ্ঞেস করে কি খোদা বস, তুমি না খোদা খোদা বলো, আজকে আবার পেশাব করেছো কেন? বলে মুসা তুই চলে যা। মুসা নবী যখন চলে গেল, ফেরাউন হামানকে ডেকে বলে হামান আমি এবার মুসার খোদার মতো খোদা হতে চাই। কিছু মানুষ বিপদে যখন পড়ে আল্লাহ আল্লাহ ডাকে, বিপদ থেকে বাঁচার পরে আবার আল্লাহকে ভুলে যায়। এক লোক নাকি নদী পার হবে, মাঝিকে জিজ্ঞেস করছে মাঝি বাংলা ভালো পারস ব্যাকরণ? বলে যে না ইংরেজি। বলে যে ইংরেজি তো আরো পারি না বাবা, ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ভাষা, এই পারস না? নৌকা চালা খাস? ইতিহাস ব্যাপারে কি জানোস? মাঝি বলে যে না ও তো জীবনে শুনি নাই, আমি হাঁসের নাম শুনছি কিন্তু ওই হাঁস জব করে খাওয়া যায়, ইতিহাসের নাম তো শুনি নাই। বলে তোর জীবন তো পুরাই বৃথা হয়ে গেছে। কিছু পথ যাওয়ার পরে উত্তর গগনে কালো মেঘ জমে উঠলো, ঝড়ো হাওয়া নদীর ভিতরে প্রবাহিত হতে লাগলো। মাঝি মুস্কি মুস্কি হাসে আর বলে স্যার আপনি যে ইংরেজি শিখেছেন, ইতিহাস শিখেছেন, গণিত শিখেছেন, সাঁতার কাটতে কি জানেন? বলল না তো সাঁতার কাটতে জানি না। বলল যে তাহলে আপনি ইংরেজি ইতিহাস আর গণিত নিয়ে ডুবে মরেন, আমি সাঁতার দেও পার চলে যাই। ওই লোক তখন বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ যদি আমাকে বাঁচাও আমি 1 মণ চাউল দেবো, একটা খাসি দেব। আল্লাহ তোমার রাস্তায় 1 মণ চাউল দেবো, একটা খাসি দেব। দোয়া করতে করতে যখন নদীর কিনারায় চলে আসছে, পার হয়ে যখন ওপার যাচ্ছে, মাঝি বলতেছে স্যার চাউল আর খাসি কবে দিবেন? কয় দেব না। দিবেন না মানে কি? বলে আল্লাহ আমাকে ভয় দেখাইছে, আমি আল্লাহকে লোভ দেখাচ্ছি। আমার বাংলাদেশে অনেক মানুষ আছে যখন বিপদ সংকেত আসে তখন চুপ করে বসে থাকে, টিভি চ্যানেলগুলো পর্যন্ত বাজাতে থাকে ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ও আল্লাহ তোমার পথের পথিক যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিপদ সংকেত যখন কেটে যায় ওই টিভি চ্যানেলেই আবার গান বাজায়। ভুল বললাম? তার মানে মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ থেকে বেঁচে গেলে আল্লাহকে ভুলে যায়। ফেরাউন ডেকে বলে হামান আমি খোদা হতে চাই। হামান বলল খোদা হ বুদ্ধি তো তোমার মাথায় নাই, এ বুদ্ধি আমার কাছ থেকে নেওয়া লাগবে। বলল কেমনে খোদা হওয়া যায় তুই আমাকে বল। বলে খোদা যদি দাবি করতে চাও 3টা পদক্ষেপ নিতে হবে। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার পদক্ষেপ হলো আসমানি শিক্ষা বন্ধ করে দাও। কারণ আসমানি শিক্ষা যে জমিনে চালু থাকে, ওই জমিনে তুমি যদি খোদা হিসেবে দাবি করো যে মানুষের ভিতরে আসমানি শিক্ষা আছে, ও মানুষ তোমাকে খোদা হিসেবে মানবে না। তুমি দাবি করবে
করবে খোদা, ওরা আসমানি শিক্ষা দিয়ে তোমাকে বানায়া দিবে গাধা। এজন্য আসমানি শিক্ষা বন্ধ করা এটা হলো ফিরাউনি চক্রান্ত। কথা কয়, আমি আপনাদেরকে বলবো, বাপ সন্তান যখন শিখবে আব্বা আব্বা, আপনি শিখাবেন আল্লাহ আল্লাহ। জীবনের প্রথম মাদ্রাসাতে দেন, হাফিজিয়া মাদ্রাসাতে দেন, কওমি মাদ্রাসাতে দেন, মুক্তবে পাঠায়া দেন। মেয়েটাকে আগে কোরআনের শিক্ষা দেন, কোরআনটা সিনার ভিতরে ঢুকায়া দেন। জীবনের যার প্রথমে ভিতরে কোরআন ঢুকবে, সকালবেলা খাবারের শুরুতে কেউ যদি শশার সালাদ খায়, সন্ধ্যাবেলা ঢেকুর উঠলেও শশার গন্ধটা আগে পাওয়া যায়। জীবনের শুরুতে যার ভিতরে কোরআন ঢুকবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কিন্তু তসলিমে নাসরিনার পরিমণি হবে না। আসমানি শিক্ষা প্রথম দেওয়া দরকার। বলে আসমানি শিক্ষা বন্ধ করে দাও। 2 নাম্বার কি বলে? 2 নাম্বার 40 বছর অপেক্ষা করতে হবে। ফেরাউন বলল 40 বছর অপেক্ষা কেন? বলে আজকের যারা যুবক 40 বছর পরে ওরা বুড়ো হয়ে যাবে, আজকের যারা শিশু 40 বছর পরে ওরা যুবক হয়ে যাবে। আর বুড়োদের কথা মানুষের দাম দিবে না, শিশুরা তো ওই আসমানি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। তখন তুমি নিজেকে খোদা দাবি করলে ওরা তোমাকে খোদা হিসেবে মেনে নেবে। 3 নাম্বার মোড়ে মোড়ে মূর্তি ফিট করো। মানুষেরা, ছোট্ট বাচ্চারা যখন দেখবে রাস্তাঘাটে তুমি, বাথরুমে তুমি, ওই মোড়ে মোড়ে তুমি, তাহলে তোমাকেই ওরা খোদা হিসেবে মেনে নিবে। ফেরাউন 3টা কার্যক্রম চালু করলো। প্রথম নাম্বার আসমানি শিক্ষা বন্ধ করে দিল, খেলনার সামগ্রী সব জায়গা ছড়িয়ে দিল। দ্বিতীয় নাম্বার ওই সব মানুষদেরকে অবসর দিল, ঠিক আছে তোমরা চালিয়ে যাও, 40 বছর আমি অপেক্ষা করব। 3 নাম্বার ফেরাউন অপেক্ষায় আছে, 40 বছর পরে আমি খোদা দাবি করব, আপনারা কি শুনবেন? তাহলে 40 বছরের কাহিনী 40 মিনিট একটু অপেক্ষা করা লাগবে। থাকবেন না ভাগবেন? চলে গেলাম আমরা 7 যুবকের দিকে। 7 জন যুবক এলাকা থেকে পালাইতেছে, মনে কি আছে? 7 জন যুবক যখন রওনা করেছে, সাথে আছে হলো একটা বিড়াল। মনোযোগ আছে তো দেখতেছি। 7 জন যুবক আর একটা কুকুর রওনা করলো। চলতে চলতে তাফসিরে এসেছে 60 মাইল পর্যন্ত রাত্রিবেলা চলে গেল। চলে যাওয়ার পরে যখন সূর্য উদয় হচ্ছে, তাকায়া দেখে এখনো দেশ ছেড়ে যায় নাই। একটা দেশ কি আর এক রাত্রে হেঁটে হেঁটে পাড়ি দেওয়া যায়? 7 জন যুবক চিন্তা করলো, সূর্য উঠলে তো মানুষেরা আমাদেরকে দেখে চিনে ফেলবে, কি করা যায়? ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের গুহার ভিতরে চল আমরা আশ্রয় গ্রহণ করি। 7 জন যুবক পাহাড়ের ভিতরে গিয়ে, গুহার ভিতরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন, ঈমানকে বাঁচানোর জন্য আমরা দেশ ছেড়ে চলে এসেছি, দেশটা ছেড়ে চলে যাব, আল্লাহ আমাদের ঈমানের উপরে মরণ পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ বলে, যুবকেরা দোয়া আমি কবুল করে নিলাম। আল্লাহ ডেকে বলে, যুবকেরা সারা রাত তোমরা দৌড়াদৌড়ি করে এখানে চলে এসেছো, ঘুমিয়ে যাও, বাকি দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আল্লাহ পাক বলেন, হে রাসূল, ওদেরকে যখন ঘুমাতে বলেছে ওরা 7 জন ঘুমিয়ে গেল, গুহার দিকে মুখ করে ডাইন কাত হয়ে ঘুমিয়েছে। আপনি যদি দেখতেন আপনি মনে করতেন ওরা জাগ্রত, কিন্তু ওরা ঘুমান্ত। মানুষ যখন ঘুমায় চোখ বন্ধ করে ঘুমায়। আমি ওদেরকে ঘুমাতে দিলাম, ঘুমিয়ে গেল, কিন্তু চোখগুলো খোলা রেখে দিলাম, যেন মানুষেরা দেখে বুঝতে পারে যে যুবকেরা এখনো তাকিয়ে আছে। কুকুরটাকে বললাম, কুকুর গুহার সামনে গিয়ে হাত দুখানা টান করে হা করে থাকো, যে কেউ দেখলে যেন তোমাকে ভয় করতে পারে। কুকুরটা হা করে আছে। 7 জন যুবক ডান কাত হয়ে গুহার দিকে তাকিয়ে ঘুমিয়ে আছে। সকাল যখন হয়ে গেল, 7 জন যুবকের বাবা মাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। জিজ্ঞেস করা হলো, তোমাদের ছেলেরা কোথায়? ওরা বলল, ছেলেরা তো রাত্রিতে পালিয়েছে, আমাদের টাকা পয়সাগুলো পর্যন্ত নিয়ে পালিয়ে গেছে। বাদশাহ বলে, তোমাদেরকে ফাঁসি দেব। ওগো বাদশাহ, আমাদেরকে যদি ফাঁসি দাও, আমরা তো তোমাকে, তোমার মূর্তিকে খোদা হিসেবে মেনেছি, আমাদেরকে মেরো না, আমাদের সন্তানদেরকে খুঁজে পাইলে তুমি মেরে ফেলো। বাদশাহ নামদার চিরুনি অভিযান চালিয়েছে, দেখা যাক কোথায় পাওয়া যায়। 1 রাত্রির ভিতরে তো কেউ দেশ ছাড়তে পারবে না। খুঁজতে খুঁজতে দেখে গুহার ভিতরে একটা গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক খবর দিল, স্যার পাওয়া গেছে 7 জনকে। গুহার ভিতরেরা গুহার দিকে মুখ করে শুয়ে আছে আর তাকায়া আছে। সাথে সাথে পুলিশ বাহিনী নিয়ে বাদশাহ নামদার গুহার কাছে চলে গেল।
গুহার দিকে যখন তাকাইছে, আল্লাহ পাক বলেন আমি ওদের অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দিলাম। কি দিলাম? ভয়। কে দেয়? এজন্য রাসূল বলেছেন ওরা যদি সংখ্যায় বেশি হয় আল্লাহু আকবার তাকবীর দিবে, ওদের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দেবে কে? লিল্লাহি তাকবীর। তখন ওরা তাকাইছে, ভিতরে কি ঢুকছে? এই পুলিশেরা তাকায় কিন্তু ভিতরে যায় না। বাদশা বলল যে বেটা ভিতরে যা, বললি যে না আমরা যাব না। যাবি না মানে? বলি যে ভয় লাগে। হেই কিসের ভয়? ধরে নিয়ে আয়। বলি যে আপনি যান। কথা বোঝে না, আপনি যান। বাদশা নাম্বার চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে আমি সাহস করে যাই। তাকাইতেছে, যাইতেছে, চিন্তা করে যদি 5 কেটে কুকুরটা 5 কেটে ভিতরে যায় নাই যাওয়া যাবে, কিন্তু যাওয়ার পরে যদি দেখি বাঘ একটা হা করে আছে, তাহলে সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। পিছনে কুকুর, সামনে বাঘ, এমন বেকায়দা হয় না? গ্রামে অনেক মানুষ কিন্তু আছে বিদ্যুৎ বিলও দেয় না, মিটারও কাটতে দেয় না। আইসে মিটার কাটার জন্য মহিলা মা যায় কাপড় বাইন্ধে পিছনে যা দাও নিয়ে দাঁড়াইছে, তুই মিটার কাটবি আমি তোর কল্লা কাটবো। লোকটা ভয়ে তো দৌড়াইছে, মহিলা পিছনে পিছনে দৌড়াইছে। লোকটা ভয়ে একটা খেজুর গাছে উঠছে, মহিলা খেজুর গাছের তলে দাঁড়ায় বলতেছে গাছে উঠতে পারলাম না দেখে তোকে বাঁচায়া দিলাম, তবে তুই গাছে থাকবি যতক্ষণ আমি এখানে দাঁড়ায় থাকবো ততক্ষণ। তাহলে বিপদ না? নিচে নামলেও বিপদ, উপরে উঠলেও। বাদশা দেখলো যে যদি ভিতরে যায় বিপদ, এদিকে আসতে পারবো না, ওদিকেও যেতে পারবো না। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, তোদের মারতে পারলাম না হাতে, তোদের মারবো ভাতে। কথা বোঝেন নাই? বাদশা ডেকে বলে মারতে পারলাম না হাতে, মারবো ওদের ভাতে। কেমনে? বলে গুহার সামনে প্রাচীর নির্মাণ করে দে, ওরা যেন এর ভিতরে আবদ্ধ হয়ে না খেয়ে না দে, এর ভিতরে মারা যাবে, কেউ উদ্ধার করতে পারবে না। কিন্তু আল্লাহ যদি বাঁচায়, কেউ কাউকে মারতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে হাবিব আমার, ওরা গুহার সামনে মুখের সামনে একটা প্রাচীর নির্মাণ করে দিল, 7 জন যুবককে আটকিয়ে ফেললো। 7 জন যুবক ঘুমিয়ে আছে, গুহার মুখের সামনে প্রাচীর দিয়ে আটকে দিল। বছরের পর বছর চলে যাচ্ছে, খবর কেউ নেয় নাই। ইতিহাস তো বিকৃত হয়ে গেল, কত রাজা এলো কত রাজা গেল, আমি আল্লাহ ওদের 7 জনকে ঘুমের মধ্যেই রেখে দিলাম। ওরা এক কাতে ঘুমিয়েছে, ওরা ডাইন কাতে ঘুমিয়েছিল। যদি এক কাতে শুয়ে থাকে ওদের প্যারালাইজডে আক্রান্ত হয়ে যাবে। আমি আল্লাহ নিজ হাতে ওদেরকে ডাইন কাত আর বাম কাত করে করে ঘুরাইয়া দিলাম। এ গোলাম তুমি যখন ঘুমাতে যাও, এরা শাহির মুসলমান, তুমি যখন ঘুমাতে যাও তুমিও তো ডান কাতে ঘুমিয়ে যাও। মালিক ডেকে বলে গোলাম তুমি যখন ঘুমাও আমিও যদি ঘুমিয়ে যাই, তাহলে তুমি প্যারালাইজডে আক্রান্ত হয়ে যাবে, কারণ তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারো হাতে থাকবে না। কিন্তু আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকি। তুমি যখন ডাইন কাত হয়ে ঘুমাও, আমি আল্লাহ রাত্রের ভিতরে কয়বার করে তোমাকে ডাইন বাম করে করে ঘুরায় দেই, যেন তোমার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে না যায়। আল্লাহ পাক বলেন আমি যুবকদেরকে ডাইন বাম করে করে ঘুরায় দিতেছি, যেন ওদের শরীরটা মাটিতে পচে না যায়। এভাবে চলতে লাগলো 1 বছর, 2 বছর, 50 বছর চলে গেল, 100 বছর চলে গেল, যাইতে যাইতে চলে গেছে হলো। আল্লাহ পাক বলেন কত রাজা এলো কত রাজা গেল, যাইতে যাইতে কেটে গেছে 309 বছর। কত বছর? কত বছর? 309 বছর অতিক্রম হয়ে গেল। 309 বছর পরে ওই জমিনে যে বাদশাহ এসেছে উনি হলো মুসলমান বাদশাহ। কারণ কি বন্ধু জানো, যে জমিনে শহীদের রক্ত ঝরে ও জমিনে কালেমার পতাকা ওড়ে। 309 বছর পরে ওই জমিনে যিনি বাদশাহ হয়েছে উনি মুসলমান বাদশাহ, নাম তার তন্দ্ররুজ। এই বাদশাহ 58 বছর দেশ চালাইছে, শেষ জীবনে গিয়ে দেখে আমার মুসলমানের ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে। মুসলমানেরা বলতেছে মানুষ মারা গেলে মাটির সাথে মিশে যায়, হাড্ডি মাংস মাটিতে মিশে যায়, কবরের নাম নিশানা মিশে যায়, কবরের ওপরে কবর ওঠে। এ মানুষ আবার কেমনে আল্লাহর সামনে আল্লাহ দাঁড় করাবে? এই বিশ্বাস যদি কারো ভিতরে না থাকে তার কি ঈমান আর থাকে? মুসলমানেরা যখন কথা বলা করে
তন্দ্ররুজ মুসলমান বাদশাহ যায় নামাজ বিছায় দোয়া করে, আল্লাহ মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, কোনো না কোনো একটা মুজিজা দেখায়া মুসলমানদের ঈমানকে তুমি শক্তিশালী করে দাও। 309 বছর কেটে গেছে। 309 বছর পরে ওই দেশটা মুসলমানের আন্ডারে চলতেছে, কিন্তু যুবকদের ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। একটা অশিক্ষিত মানুষ, সে পাহাড়িয়া অঞ্চলে ছাগল রাখতেছে, লক্ষ্য করে দেখে একটা গুহার সামনে দেওয়াল দেওয়া। চিন্তা করলো, গুহার সামনে আবার দেওয়াল দেয়া কেন? যদি দেওয়ালটা ভাঙতে পারি গুহা বের হবে, ছাগলগুলো বৃষ্টির সময় আসলে গুহার ভিতরে আশ্রয় নিতে পারবো। তাহলে কি করা যায়? একটা কামলা কিনেছে, তার নাম তাফসিরে এসেছে আউলিয়াস। বলল, কামলা তোমার দায়িত্ব হলো সারাদিন এই খটখট করে দেওয়ালটা ভেঙে গুহার মুখটা একটু বের করে দিবা। যখন বৃষ্টি আসে আমি ছাগল নিয়ে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করব। আউলিয়াস যখন খটখট করে ওই দেওয়ালটা, গুহার মুখের ওপরের দেওয়াল ভাঙতেছে, আল্লাহ পাক বলেন এই খটখট আওয়াজে আমি আল্লাহ পাক 309 বছর পরে 7 জন যুবকের ঘুম ভেঙে দিলাম। তুমি ডুবাইলে ভাসাইতে পারো, ডুবাইলে ভাসাইতে পারো, তাই তো তোমায় ডাকি আমি ইলাহি আল আমিন গো মাওলা রব্বুল আলামিন তুমি। ওই আল্লাহ আছে না নাই? বিকেল যখন হয়ে গেছে, আউলিয়াস ভাঙতে ভাঙতে যখন গুহার মুখ বের হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বিকেল হয়ে গেছে, কামলা সই। এই রাখালটা বলল, ভাই চলেন ভিতরে যে একটু ঝাড়ু দেই। কামলা বলল, কামলা সই হয়ে গেছে, বাড়ি যাই, টাকা দেন। নবী বলেছেন কিয়ামতের আগে গরিবেরা অহংকারী হবে। দেখবেন আপনার ধান তলিয়ে যাচ্ছে পানিতে, আপনাদের একদিকে তো বর্ষার পানি হয় না, হয় ধান পানিতে তলিয়ে যাচ্ছে। এখন কামলা 300 টাকা করে, তখন 800 টাকা করে কামলা হয়। তারপরে আর একটা বোঝা আছে, এই বোঝাটা আনলেই কাজ শেষ হয়ে যায়। এমন সময় 4টা বেজে গেছে, কামলারা এক বোঝা খেতে রেখে বাড়ি চলে যায়। ঠিক না? গরিবেরা অহংকারী হবে। এই 3 রাস্তার মোড়ে ধরেন বৃষ্টি, ধীরে ধীরে বৃষ্টি নামতেছে, ভ্যান নাই, একটা মিশু গাড়ি সাদওয়ালা ভ্যানগুলো দাঁড়িয়ে আছে। আপনি যা বললেন, ভাই একটু তো ওই দিকে যাব, চলেন একটু যাই। ভ্যান যেহেতু নাই, ভ্যান আল্লাহর টেম্পারেচার আরো বাইরে গেল, পাও না চায়ার কয় এখন যাব না। লোকটা দৈনিক কামলা দেয়, আপনার ধান তলিয়ে যাচ্ছে। আপনি যা বললেন, চাচা আগামীকাল আপনি আমার ধান কাটা একটু কামলা দেওয়া লাগবে। চাচা হাসে আর কয়, নিয়ত করছি কালকে কামলা দেব না। গরিব মানুষ অহংকারী হয়ে যাবে। এখন ফকির মিসকিন তো অহংকার করে, বাড়িতে এসে সওয়াল করেছে, 2 মিনিট পরে যা বললেন, চাচা এখন তো বাড়িতে লোক নাই, অথবা খুচরা টাকা নাই, দিতে পারলাম না, একটা ভেটকি দেয়া বলবে, হ্যাঁ আগে বলো নাই, 10 বাড়ি ঘোরা লাগে না আমার। গরিব মানুষ অহংকারী হবে, তাহলে কিয়ামতের আলামত। খারাপ লাগতেছে আপনাদের? আউলিয়াস বলল, কামলা সই টাকা দে, বাড়ি যাই। এই ছাগলের রাখালটা টাকা দিয়ে দিল, আউলিয়াস বাড়ি চলে গেল। এই বেচারা চিন্তা করলো, আমি যদি এখন ভিতরে যাই ভয় লাগে, যাব না, বাড়ি চলে যাই, সকালবেলা গুহা ঝাড়ু দেব। আল্লাহ পাক বলেন, সকালবেলা যখন সূর্য উদিত হলো, আমি সূর্যকে বললাম, সূর্য রে তুমি তোমার জায়গা মতো থেকে উঠে যাও। আর সূর্যের আলোক রশ্মি যখন গুহার ভিতরে প্রবেশ করলো, ওরা 7 জন ঘুম থেকে উঠে মোসরামস্তি করতেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, ভাই ঘুমাইছিলাম আমরা কয়দিন? তাফসিরে 2টা মত এসেছে। ঘুম থেকে ওরা উঠে দেখে ওদের আঙ্গুলগুলো, নখগুলো, এই নখগুলো, চারাগুলো 5 হাত পর্যন্ত লম্বা হয়ে গেছে। মুখের মোষগুলো নাভি পর্যন্ত নেমে এসেছে, মাথার চুলটা মাথা পর্যন্ত চলে গেছে। মানে নিজেদের চেহারা দেখেই নিজেরা ভয় পাইতেছে। ঘুম থেকে উঠে এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধুরে ঘুমাইছিলাম কয়দিন? আর এক বন্ধু বলে 1 দিন অথবা 1 দিনের কিছু অল্প সময়। আর এক বন্ধু বলে 1 দিন অথবা 1 দিনের একটু বেশি হইতে পারে। কিন্তু ওরা ঘুমের মধ্যে কাটায়া দিছে কত বছর। ঘুম থেকে যখন উঠলো, এমন কথোপকথন করে, যে বন্ধুটা বয়সে বড় ছিল ডেকে বলল, বন্ধুরে আমরা কয়দিন ঘুমাইছিলাম? এই কথাটা আমরা আর আলোচনা করব না।
কয়দিন ঘুমাইছিলাম এটা জানে আমাদের আল্লাহ। ঘুম থেকে উঠেছি, খিদা লেগেছে। ওদের ভিতরে একটা যুবক ছিল, নাম ছিল তেমলিখা। সবাই নিজের পকেট থেকে পয়সাগুলো, কয়েনগুলো বের করে তেমলিখার হাতে দিয়ে বলল, তেমলিখা তুই বাইরে যা, পবিত্র খাবার কিনে আন। 309 বছর পরে ঘুম থেকে উঠেছে, ক্ষুধা অল্প না বেশি। এই ক্ষুধার পেটে ওঠার পরেও বলতেছে বাজারে যা, পবিত্র খাবার কিনে আন। আর আমরা হালাল টাকা দিয়ে হারাম খাবার কিনে খাই। মানুষেরা হালাল টাকা দিয়েও অনেক সময় হারাম কামাই, হারাম জিনিস কিনে খায়। কেমনে জানেন? ওরা বলল পবিত্র খাবার কিনে আন। তার মানে বাজারে যায় খাবার কিনতে হলেও দেখতে হবে মানুষটা মুসলমান কিনা, মানুষটা পবিত্র কিনা, মানুষটা নামাজি কিনা। আর আমরা মুসলমানের দোকান ফাঁকি দিয়ে যায় হিন্দু ভাইয়ের দোকান থেকে মিষ্টি কিনে খাই। আর কয় যে ওইটাই তো স্বাদ লাগে। আবার অনেকে কয় যে হিন্দুরা ফাঁকি দেওয়া জানে না। বাবা, আল্লাহ বলছে ওরা অপবিত্র, ওরা সিটার, ওরা বাটপার। অথচ মুসলমানরা মুসলমানিক বিশ্বাস করে না, আর একজনের বিশ্বাস আছে না অনেকে। ওরা ওর জাতি ভাইয়ের দোকান থেকে একটা পান খেতে হলে 5 টাকা দামের পান প্রয়োজনে 10 টাকা ভাড়া দিয়ে আর এক দোকানে যায়, ওর যাইতে আবার কাছ থেকে খাইবে। আর মুসলমানরা মুসলমানের দোকান দেওয়া থুয়ে যায় ওই হিন্দুর দোকানে খায়। আছে না? নিজের টাকা দিয়ে অপবিত্র জিনিস কিনে খায়। ভুল বললাম? বলল বাইরে যা, পবিত্র খাবার আন। 7 জনের জন্য 8টা রুটি কিনে আনবি। তাফসিরে এসেছে 7 জনের জন্য কেন 8টা রুটি? ওরা 7 জন আর একটা কুকুর আছে। আল্লাহর নবী বলেছেন বাড়িতে যদি পশু পাখি পালো, সময় মতো যদি খাবার দিতে না পারো তাহলে পশু পাখি পালিও না। তুমি যদি ছাগল পালো, সময় মতো খাবার না দিলা, ছাগল ম্যাঁ ম্যাঁ করতেছে, তারপরে কষ্ট দিলা। গরু হাম্বা হাম্বা করতেছে, খাবার দাও নাই, কষ্ট দিতেছ। সকালবেলা মুরগির খোপটা ছেড়ে দিয়ে মুরগিগুলো তারায়া দিলে আর একজনের বাড়ির যায় খায়া আসুক। আল্লাহর রসুল বলেন যদি ঠিক মতো খাবার না দিতে পারো, পশু পাখি তুমি পেলো না। এই 7 জন যুবক বলতেছে 8টা রুটি কিনে আন। টাকাটা নিয়ে তেমলিখা যখন বাইরে বের হয়েছে, তাকায় দেখো আল্লাহ এখন জগতে আছি। কথা বোঝে না। আজ থেকে 20 বছর আগে যে মানুষটা মারা গেছে, একে যদি ওই যে আপনার রাজশাহী রেল স্টেশনে দাঁড় করায় বলা হয় বাড়ি যাও, ও কি এই এলাকায় গোদাগাড়ি আসতে পারবে? 50 বছর আগে যে মারা গেছে, ওকে যদি রাজশাহীতে দাঁড় করায় বলেন নিজের গ্রামে যাও, তাই তো খুঁজে পাবে না। আর এই যুবকেরা উঠেছে 309 বছর পরে। তেমলিখা বাইরে যায় দেখে দুনিয়ার সে দুনিয়া নাই। এখন যদি কেউ ওঠে 20 বছর আগে যে মারা গেছে, ও তো অবাক হয়ে যাবে। আল্লাহ আসমান দিয়ে আবার ট্রেন চলতেছে, হ্যাঁ নাকি মেট্রো রেল, ঠিক না? বাইরে বের হয়েছে, দিক থেকে তাকায়। এক ভাইকে জিজ্ঞেস করলো, ভাই এ দেশের বাজার কোনে? বলে যে এইদিকে যান। আস্তে করে বাজারের দিকে যায়, চিন্তা করে এ বাজারে হিন্দুদের সেই মূর্তিগুলো কোথায়? রাস্তার মোড়ে মোড়ে তো মূর্তি ছিল, মূর্তি নাই। মুসলমানের কল্লা কেটে ঝুলাইয়া রাখা হতো বাজারে, কিন্তু মুসলমানের কল্লাও তো কাটা কোনো দেহ নাই। বাজারের ভিতর দিকে খুঁজতেছে। তাফসিরে এসেছে দুপুর বেলাতে ঢুকেছিল বাজারে। একটা দোকানে যা বলল, ভাই এই 8টা কয়েন নেন আর আমাকে 8টা রুটি দেন। দোকানদার চেহারার দিকে তাকায়া ঝাইরিয়া দৌড়। পরের দোকানে গেছে, ভাই কয়েনগুলো নিয়ে আমাকে 8টা রুটি দেন। সেও তাকায়া দৌড়াইছে। পরের দোকানে গেছে, ভাই এই কয়েনগুলো নিয়ে আমাকে 8টা রুটি দেন। ও হাত ধরে ফেলছে, এ বেটা গুপ্ত ধন পাইছাও নাকি? ভাগ দাও, নইলে পুলিশে ধরায়া দেব। এমন মানুষ কি সমাজে নাই? চোর চুরি করে, আর চুরি করা মাল অল্প দাম দিয়া ও কিনে নেয়। আছে না এরকম সিটের বাট্টা? আপনাদের এদিকেও আছে? আমার বন্ধুরা হাত ধরে বলতেছে টাকা কোথায় পেলে? যুবক তো অবাক হয়ে বলতেছে দূর মেয়ে কোথায় পাবো? মানে রাত্রিবেলা আমার আব্বার পকেট থেকে নিয়ে আসছি। হাত ধরে বলে পয়সাগুলো দে। দেখিস স্বর্ণের কয়েন অথবা রৌপ্যের কয়েন। কোথায় পেলে? যুবক বলে রাত্রিবেলা আব্বার পকেট থেকে নিয়ে এসেছি। খবর দেওয়া হলো। ওই শহরের যে 2 জন প্রধান ছিল দৌড়া এসে যুবককে ধরে ফেললো। যুবক কোথায় পেলে টাকা, এই পয়সাটা? বলে রাত্রিবেলা আব্বার পকেট থেকে নিয়ে এসেছি। অথচ পয়সা দেখে কেউ চিনতে পারে না কত আগের পয়সা, কয়েন এটা। ধরে নিয়ে গেল বাদশার কাছে। বাদশার কাছে যখন পুলিশ ধরে নিয়ে যায়,
ইতেম লিখা বারবার কালেমা পড়তে থাকে, কারণ চিন্তা করে মনে হয় জালেম বাদশার আন্ডারে ধরা পড়ে গেছি, না জানি আমাকে শহীদ করে দেয়া হবে, আমার বন্ধুদেরকেও শেষ করে দেয়া হবে। বারবার কালেমা পড়া দেখে একটা পুলিশ পিঠের ভিতরে হাত দিয়ে বলে, বন্ধুরে তুমি যেই কালেমা পড়তেছো ভয়ে 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 কেন কালেমা পড়ো? তুমি যে কালেমাওয়ালা, তোমার বাদশাও ওই কালেমাওয়ালা। এক কালেমাওয়ালা কখনো আরেক কালেমাওয়ালাকে হত্যা করতে পারে না। মুসলমান কত কঠিন কথা বলেছে দেখো। এক কালেমাওয়ালা কখনো আরেক কালেমাওয়ালাকে হত্যা করতে পারে না, কিন্তু আজকে বাংলার জমিনে তাকিয়ে দেখো, এক মুসলমানকে আরেক মুসলমানকে মারে, মারে কিনা? বাইশটা হয় চাচাক মারে, বাপের বয়সের মুরব্বিটাকেও মারতে দ্বিধা করে না। এক মুসলমান আরেক মুসলমানকে মারে। কোন জামানায় বসবাস করতেছি আমরা? অথচ রাসূল যুদ্ধে যাওয়ার সময়ও বলতো, সাহাবীরা শোনো, কোন বৃদ্ধ মানুষের গায়ে যেন আঘাত করিও না, কাউকে উপসে গিয়ে যেন আঘাত করিও না, কোন শিশুদেরকে যেন হত্যা করিও না, গাছপালা যেন কেটে ধ্বংস করিও না। এটা আমার ধর্মের শিক্ষা। আমার ধর্মে কখনো মানুষ হয়ে মানুষ হত্যা করার কথা আসে নাই। যারা মানুষ হত্যা করে রাসূল বলেছে তারা জাহান্নামে যাবে। কথা বুঝতেছে? আপনি যে দল করেন করতে পারেন আপনার খুশি মতো দল, কিন্তু দলের গরমে, নেতার গরমে গ্রামে এসে গরম দেখেন না বন্ধু। কারণ দলের ক্ষমতা 5 বছর নাই, 10 বছর নাই, 15 বছর নাই, 17 বছর। ক্ষমতা একদিন হাত থেকে ছুটে যায়, কিন্তু গ্রামের ভিতরে নেতাগিরি দেখানোর কারণে গ্রামে থাকা আবার কষ্ট হয়ে যায়। দলের গরমে যদি গ্রামে নেতা সেজে যান, আপনি মারা গেলে আপনার নেতা আপনার কাছে আসতে দেরি করবে, জানাজায় হাজির হবে। অথচ যাদের সাথে নেতাগিরি দেখিয়েছেন ওই গ্রামের মানুষেরাই আপনার জন্য বাঁশ কাটতে যাবে, কবর খুঁড়তে যাবে। অতএব যতই নেতা হন না কেন, গ্রামের মানুষের কাছে নেতার গরমে, দলের গরমে যেন মানুষের সাথে কেউ খারাপ আচরণ করিয়েন না। আমি কোনো দলের কথা বলবো না, আমি রাজনৈতিক কোনো কথা বলি না, শুধু এতটুকু কথা বলি, বন্ধু, কোন নেতার জন্য তুমি তোমার জীবন দাও? তুমি যদি তোমার জীবন দিয়ে দাও, তোমার কি তোমার যাবে, আর তোমার বউ বিধবা হবে, তোমার মা সন্তান হারাবে, তোমার বাচ্চারা এতিম হবে। যে নেতার জন্য তুমি জীবন দিয়েছো, সর্বোচ্চ 3 দিনের দিন আসবে, নাই 40 দিনের দিন এসে একটু দোয়া খায়ের করবে। 2 বছর পরে ও নেতা তোমার বউ আর ছেলে মেয়ের খবরটাও নিবে না। আর তুমি যদি তোমার নেতার নেতাগিরি করেও যদি তোমার নেতা নির্বাচনে যদি সে আসন পায়, তোমার কিন্তু ভ্যানি চালা খাওয়া লাগবে, তোমাকে কিন্তু রেল অফিসে নিয়ে চাকরি দিবে না। অতএব সামান্য একটা আসিয়ারের জন্য, সামান্য এক কাপ চায়ের জন্য, সামান্য এক প্যাকেট বিড়ি আর সিগারেটের জন্য নেতাগিরি সাজা ভালো না। ভুল বললাম? আমি বলছি সব মিলামিশে থাকি। তখন আমার দিকে যুবকটা চলে গেল বাজারে, ধরে নিয়ে গেল রাজার কাছে। রাজার সামনে যায় যখন বারবার কালেমা পড়ে, বাদশাহ নামদার ঘাড়ের ভিতরে হাত দিয়ে বলে, যুবক শান্ত হও, বসা তোমার কোথায়? ওই যে ওই পাড়ায় অমুক জায়গায়। আব্বার নাম কি? এ রাজা, আমার আব্বাকে চেনেন না? আমার আব্বা তো অমুক। তোমার দাদার নাম কি? বলে অমুক। নানার নাম কি? তাও বলে, কিন্তু কাউকে চেনা যায় না। যুবককে ডেকে বলে, যুবক সত্য কথা বলো, কোথা থেকে এসেছো? যুবক ডেকে বলে, বাদশাহ বলতে পারি, শর্ত হলো তুমি বলো আমাকে মারবে না। বলে, না মারবো কেন? যুবক ডেকে বলে, বাদশাহ রে, আমি তো গত রাত্রিতে বাড়ি থেকে পালিয়েছি, পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি, অথচ একটা রাত পরে এসে আমার আব্বাকেও খুঁজে পাই না, আমার মাকেও খুঁজে পাই না, আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দিয়ে এলাকা আমার ভরা, অথচ একটা মানুষকেও আমি খুঁজে পাই না। এ রাজশাহীর মুসলমান, এটা তো দুনিয়ার নীতি। 50 বছর পরে, 100 বছর পরে আমি আইয়ুব আনসারের নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাবে, মানুষরা আমাকেও খুঁজে পাবে না। আজ যদি খবর পান আইয়ুব আনসারি নাই, পরের দিন আর আমার সেটে কেউ ভুলেও ফোন দেবে না। আজকে তুমি কোন কোন কারণে বাহাদুরি করো? তুমি কি তাকায় দেখো না তোমার দাদার নাম, আমার দাদার বাপের নামটা সর্বোচ্চ মনে আছে, দাদার দাদার নাম কিন্তু তোমার মনে নাই।
আমার বাপের দাদার নাম আমি জানি, কিন্তু আমার বাপের দাদার দাদার নাম আমি জানি না। এটা তো পৃথিবীর নিয়ম। কোন দুনিয়ায় বাহাদুরি করি, কোন সময় নিয়ে জীবনকে শেষ করে দেই বন্ধু। এ যুবক বন্ধু, যৌবন কাল তো চিরদিন থাকে না। আজকে 30, 5 বছর পরেই 35, তারপরেই 40। শরীরের শক্তি ফুরিয়ে যায়, মাথার চুলগুলো পেকে যায়, মুখের দাড়িগুলো আস্তে আস্তে সাজা হয়ে যায়। আর এই যৌবনকালে যদি মানুষের সাথে খারাপ আচরণ করো, বৃদ্ধকালে যখন ঘরে পড়ে যাবে তখন মনে পড়বে অমুক মানুষটাকে থাপ্পড় দেওয়া আমার ভুল ছিল, অমুকের সাথে খারাপ আচরণ করাটা আমার ভুল ছিল, কিন্তু ক্ষমা চাওয়ার সময় পাবে না। মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কোন পৃথিবীতে আমরা বসবাস করি, কোন জামানায় আমরা থাকি। মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে বাপ। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, কয় তাহলে বাইটিয়া নে আর ভাগ করিয়া দে। মা বাবাকে আলাদা করে দিয়ে তুমি আলাদা ঘরে ভাত খাও। বুড়া বুড়ি বাপ মাও কয়দিন বাঁচে রে যুবক, বুড়া বুড়ি বাপ মাও কয়দিন পৃথিবীতে থাকে। তুমিও তো মুরব্বী হয়ে যাবে, তোমার ছেলেগুলো যদি তোমার অসহায় বয়সে তোমাকে ছেড়ে দেয়, কত কষ্ট তোমার লাগবে। হিসাবটা তুমি করো নাই বন্ধু। আজকে বাপ মাওকে আলাদা করে তুমি মনে করো আব্বা মা কষ্ট পায় নাই, তুমি মনে করেছো তোমার মা দুঃখ পায় নাই, অথচ তুমি যে তোমার মাকে আলাদা করে দিয়েছো। তোমার বাবা মা যখন একসাথে ঘুমাতে যায়, তোমার মাও তো তোমার আব্বার গলা জড়িয়ে ধরে বলে, স্ত্রী রে তুমি না বলছিলে আমার বেটা বড় হলে আমার দুঃখ যাবে, কই দুঃখ তো আমার গেল না। বুড়া বয়সে আমি ব্যাগটা নিতে পারি না, অথচ ব্যাগটাই না বাজার করে আনা লাগে। তুমি তো রান্না করতে পারো না, তোমার হাত কাঁপে, তারপরেও তোমার রান্না করে খাওয়া লাগে। কোন দুনিয়ায় থাকি রে বন্ধু। আজকে বাপ মাওকে আলাদা করে দিয়ে তুমি মনে করেছো তুমি বড় সুখে আছো। না বন্ধু না, জীবন থেকে সুখটা তোমার চিরেই হারিয়ে যাবে। জনম দুঃখিনী মা তো কান্না করে রাত্রিবেলা বিছানার মাল বালিশ ভিজায়। দেখার মতো দুনিয়ার কেউ না থাকলেও দেখে আমার আল্লাহ। ভুল বললা। আজকে জানি না আপনার রাজশাহীর অবস্থা, বাংলাদেশের যতগুলো সন্তান আছে আমার তো দিল সাক্ষী দেয়, প্রত্যেকটা সন্তান 100 জনের মধ্যে 98 জন সন্তান চায় আব্বা আম্মাকে সাথে নিয়ে শেষ বয়সে জীবন চালাতে। কিন্তু 98 জন সন্তানের মধ্যে আপনার 80 জনই পারে না ঘরের বউয়ের কারণে। ভুল বললাম? এজন্য মা বোনদের ব্যাপারেও কিছু বলা দরকার, যেহেতু তারা আমাদের ঘরের সরকার। বলবো কি আপনারা থাকবেন না, ভাইগে চলে যাবে। আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, রসুল যখন মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের কাছে গিয়েছিল, ফিরে এসে বলল, সাহাবীরা আমি যখন আল্লাহর জান্নাত দেখতে গিয়েছিলাম, জান্নাত দেখে যখন জাহান্নাম দেখতে গিয়েছি, জাহান্নামের দিকে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো আমার উম্মতের নারী জাতি। কারা? আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই নারীদের ভিতরে 6টা দোষ ছিল, এই 6টা দোষের কারণে অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে চলে এসেছে। বলবো কি? বলে কি সে 6টা দোষ ছিল? জিবরাইল আমিন ডেকে বললেন, ওগো নবীজি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, প্রথম নাম্বার দোষ হলো যে নারীরা মাথার চুল খোলা রেখেছে স্বামী ব্যতীত অপর কারো জন্য। নারীদের মাথার চুল স্বামী ব্যতীত অপর কাউকে দেখানো জায়েজ নাই।
এমনকি সাবালেকা মেয়ের মাথার চুল আপন বাপও দেখা জায়েজ নাই। এই নারীরা যে মাথার চুল স্বামী ব্যতীত যদি অপর কাউকে দেখায়, যতগুলো চুল অপর পুরুষ দেখে খুশি হয়েছে ততগুলো সাপ তার কবরের মধ্যে দেয়া হবে। আর স্বামীকে যদি দেখায়, স্বামী যদি খুশি হয়, যতগুলো চুল দেখে খুশি হবে ততগুলো নেকি তার আমল নামায় লেখা হবে। আপনার এলাকার মা বোন কি চুল খোলা রেখে রাস্তা দিয়ে হাঁটে কি? সেগুলো কি আবার মুসলমানের নারীরা? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, এটা হলো আসহাবে কাহাফের ঘটনা, আপনি ওদেরকে বলে দেন ও যুবকেরা কারা, যাদের ব্যাপারে ওরা জানতে চায়। এরা 7 জন যুবক ছিল। বাদশাহ নামদার দেখলো ওরা আবার মোনাজাত করে ঘুমিয়ে পড়লো। বাদশাহ বলল, শোনো, গুহার কাছে যেও না, এ পাহাড়ের উপর একটা মসজিদ বানাও, নাম হবে আসহাবে কাহাফ, 7 যুবকের মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদ বানালো, 7 যুবকের নামে মসজিদ হলো। আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার পূর্ব দক্ষিণে পাহাড়টা আছে, মানজালুস নামক পাহাড়ও আছে, গুহাও আছে। নবী বললেন, আল্লাহ অনুমতি দাও, আমি একটু গুহার ভিতরে দেখব। আল্লাহ বললেন, হে রাসূল, আমি গুহাটাকে সংরক্ষণ করে রেখেছি, যদি কেউ গুহার মুখের কাছে যায় ভিতর থেকে আগুন এসে তাকে জ্বালিয়ে দেয়। সুতরাং আপনিও যাবেন না, উম্মতদেরকে বলবেন তারা যেন গুহার মুখের কাছে না যায়, দূর থেকে যেন দেখে। নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ঘটনা শুনেছো? বলে হ্যাঁ। তোমরা যেন জর্ডান যদি দখলে আনতে পারো, গুহায় কোনোদিন যেন ঢুকিও না। নবী চলে যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আম্মান শহর যখন দখলে চলে আসলো, বিকেল বেলা ফেরার পথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, ওই যে সেই মানজালুস নামক পাহাড়, ওই যে হাইজুম নামক গুহা, ও গুহার ভিতরে 7 যুবক শুয়ে আছে, তবে তোমরা ভিতরে ঢুকিও না, দূর থেকে দেখে আমরা চলে যাই। চলে এসেছে, 2 জন সাহাবী পিছু কেটে নিয়েছে, দেখি একটু ভিতরে যাই, দেখি নাই, কাছে যায় দেখি, ওরা গুহার কাছে গেছে, ভিতর থেকে আগুন এসে ওদেরকে পুড়িয়ে দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পথ যাওয়ার পরে দেখলেন 2 জন নাই। খুঁজতে খুঁজতে দেখলেন গুহার মুখের কাছে গেছে, 2 জনের ডেড বডি পড়ে আছে, 2 জনই পুড়ে আঙ্গার হয়ে গেছে। ওই সময় থেকে অদ্যবধি পর্যন্ত বিজ্ঞান ও গুহার কাছে যেতে পারে নাই। বিজ্ঞান বলেছে এখানে আমরা মাথা নত করে দিয়েছি, গুহার কাছে যাওয়া যায় না, আগুনের স্ফুলিঙ্গ বের হয়, মানুষ গুহার কাছে যেতে পারে না। মুফাসসিরগণ লিখেছেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আবার পৃথিবীতে আসবে, এই 7 জন যুবক ছিল ঈসা নবীর উম্মত। ঈসা নবী পৃথিবীতে আসলে 7 জন যুবক আবার গুহা থেকে বের হবে, ঈসা নবীর সাথে আবার এই পৃথিবীতে তারা দিন কায়েমের আন্দোলনে থাকবে। আমার নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে, আমার নবীর উপরে ঈমান এনে আখিরি জামানার উম্মত হয়ে তারা শহীদ হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো ইতিহাস, এটা হলো সূরা কাহাফ, কাহাফের সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ যদি আবার কোনোদিন আনে, অন্য কোনো একটা সূরার উপরে কথা বলবো, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আমরা পড়ছি আমিন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মুখ ফসকে যদি ভুল তথ্য বের হয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। ভুল তথ্য যদি মুখ ফসকে বের হয়ে থাকে, আল্লাহ পাক যেন সেগুলোকে স্মৃতিপর থেকে মুছে দেয়। আমরা পড়ছি আমিন। আমাকে 12টার ভিতরে শেষ করার কথা বলা হয়েছিল, 12টা মোটামুটি বেজে গেছে। এখন সমাপনী কথা যদি কেউ বলবেন, তারপরে আমি দোয়া করে দেব। সমাপনী কথা শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
সকলে আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। রব্বুল আলামিন, মাহবুদ, মাওলা, মেহেরবান মালিক, দয়াময় আল্লাহ, দেখতে দেখতে রাত্রির ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছে চলে গেল। আল্লাহ তাআলা তাহাজ্জুদের মুহূর্ত হাজির হয়ে গেছে। লক্ষ্য করে তাকিয়ে দেখো মানুষদের ঘরের দরজা বন্ধ হয়ে গেলেও তুমি তো তোমার রহমতের দরজা বন্ধ করে দাও নাই। আল্লাহ তাআলা আল ফাতাহ তাফসীর কমিটির কর্তৃক আয়োজিত আজকের তাফসীর মাহফিলের সমাপনী মুহূর্তে আমি তোমার এক গুনাহগার গোলাম নওজোয়ান যুবক বন্ধুদের সাথে নিয়ে, চেনহের কচিকাচাদের সাথে নিয়ে, আল্লাহ বৃদ্ধ বাবাজিদের সাথে নিয়ে, জনম দুঃখিনী মা বোনদেরকে সাথে নিয়ে হাত উত্তোলন করে দিয়েছি। জানি না কার হাতখানা তোমার কাছে পছন্দ হবে, তার হাতের উসিলা করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা খাস করে আজকের মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে মেহনত করে আয়োজন করেছিল, শোনার জন্য যারা এসেছে, সকলকে উত্তম প্রতিদান দান করে দাও রব্বে কারীম। খাস করে বিদেশের বাড়িতে যারা পাড়ি জমিয়েছে, বুক ভরা ব্যথা, মন ভরা আশা নিয়ে বিদেশের বাড়িতে গিয়েছে, আল্লাহ মন চাইলেই বাড়ি ফিরতে পারে না, আল্লাহ তুমি তাদের কামাই রুজিতে বরকত দাও, মনের আশা পুরা করে দেশে ফেরার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা খাস করে আমার যুবক বন্ধুদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো, মোহাম্মদ বিন কাসিমের মতো কবুল করো, তারেক বিন জিয়াদের মতো তাদের জীবনকে কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আইবার ইলাহি, খাস করে আজকের মাহফিলের যা সওয়াব হয়ে থাকে লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়ে নবী পাকের রওজা ধারে হাদিয়া স্বরূপ পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির ঘরে যত মুমিন মুমিনাত সলিহিন সিদ্দিকিন কাউস কুতুব পীর শায়েখ আউলিয়া ইকরাম বুজুর্গান ইকরাম तमाम পৃথিবীতে এসেছিল, চলে গেছে, জীবন তমিত মুসলমান মুমিন মুত্তাকি কাউকে বাদ দিও না, প্রত্যেকের আমল নামায় সওয়াবটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত তুলে দিয়েছি রে মাওলা, আমাদের মধ্যে কে যেন হাত তুলেছে জনম দুঃখিনী মাকে মা বলে ডাক দিতে পারে না, আল্লাহ কে যেন হাত তুলেছে জন্মদাতা বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না রে মালিক। কোন মা যেন হাত তুলেছে মা নাই, কে যেন হাত তুলেছে বাবা নাই। মায়ের বাড়িতে যদি মা থাকে, বেটির আদর থাকে, মা বলে বেটি রে চুল কেন উস্কো খুস্কো, তুমি কি মাথায় তেল নেও না? ওই মা যার দুনিয়াতে নাই, মায়ের বাড়িতে গেলে কেউ আর মায়ের আদর দিতে পারে না। ভাই হঠাৎ করে ফোন দেয়, বোন রে তাড়াতাড়ি বাড়ি আয়, আব্বার অবস্থা ভালো না। বোন দৌড়ে যেতে যেতে দেখে আব্বা আর দুনিয়াতে নাই। আব্বার পা ধরে কান্দে, আব্বা রে তুমি না আমাকে মা বলে ডাক দিতে বাবা, আজকে আমি কার কাছে এসে দাঁড়াবো বাপ? আল্লাহ কোন যুবক যেন হাত তুলেছে, নিজের আব্বার লাশখানা মাটির ঘরে নামাইছে, ওই যে কাফনের কাপড় সরাইয়া বারবার আব্বার চেহারাটা দেখে দিয়েছে। আজ পর্যন্ত আর আব্বার চেহারা কোনোদিন দেখতে পারে নাই। কে যেন হাত তুলেছে মায়ের কাফনের কাপড় সরাইয়া বারবার মাকে দেখে দিয়েছিল, আজ পর্যন্ত আর মায়ের চাঁদ মুখখানা চেহারা দেখতে পারে নাই। আয় আল্লাহ, নীরব নগরীর বাসিন্দা যারা হয়ে গেল, নওজোয়ান যুবকদের ওসিলায় আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। পাশে কবরস্থান সহ আশেপাশে বাসজার ভিটা বাড়ির পেছনে যত কবর আছে সকল মাইয়াতকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আমাদের বাবা মার হায়াতে বারাকা দান করে দাও। আব্বা আম্মাকে সুস্থ রাখো, খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও।
আল্লাহ আমার যুবকদের পড়ালেখায় বরকত দান করে দাও, বেকারদের কর্মের ব্যবস্থা করো। আমরা যারা হাত তুলেছি, যার মনে যে আশা আছে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ বৈধ তামান্নাগুলো গায়েবী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা নসিব করো, যারা অভাবী আছে অভাব দূর করো, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যার ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও, সন্তানাদি দিয়ে ঘর ভরে দাও। আইবার এলাহি, বেকার ছেলে যার ঘরে আছে তুমি তার কর্মের ব্যবস্থা করো। অবিবাহিতা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যার ঘরে আছে বিয়ের ব্যবস্থা করে দাও। হাফেজে কোরআন ঘরে ঘরে তৈরি করে দাও। আলেম দিয়ে এই পরিবারটায় ঘরগুলোতে আল্লাহ তুমি ভরে দাও। এ যুবকদের প্রত্যেকটা পরিবারে কোরআনের হাফেজ বের করে দিও, আলেম বের করে দিও। আলেমদের মোহাব্বত করে যারা মাহফিলের আয়োজন করেছিল, ধন্য মায়ের কোল, ধন্য বাবার কোল, ওই আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা খাস করে আমাদের সকলের মনের নেক মাকসাদকে পুরা করো। সারা দেশের বিভিন্ন প্রান্তরে ছুটি আছে কর্মের তাগিদে, নিরাপত্তার চাদরে আল্লাহ তাদেরকে জড়ায়া রাখো। আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করে গেলাম, আল্লাহ রাজশাহী গোদাগাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাব। এ মানুষগুলোকে তুমি আল্লাহ নিরাপত্তার চাদরে জড়ায়া রাখো। আল্লাহ জানি না আজকের দেখাটা কার সাথে জীবনের শেষ দেখা হয়ে গেল, জানি না আজকের কথাটা কার সাথে জীবনের শেষ কথা হয়ে গেল। আমরা জানি মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করলে হবে। মাওলা রে, জানি না কে থাকবে আর কে থাকবে না। আগামী বছর মাহফিল জানি না কার কপালে আর কার কপালে নাই। আর জন্য যেন বাসজারের বাস পেকে গেছে, কাফনের কাপড় দোকানে রেডি হয়ে গেছে। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কাবার মুসাফির না বানায় আমাদেরকে ডাক দিও না। নবীর রওজায় গিয়ে সালাম না দেওয়া পর্যন্ত ডাক দিও না। ব্যতীত হৃদয়ের সালামটা আমার নবীজিকে দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, কবরের সামানা জোগাড় না করা পর্যন্ত কবরের ডাক দিও না। মরণ যখন দিবা ইমানি হালতে মরণ দিও। আল্লাহ যারা আমাকে এখানে কথা বলার জন্য ব্যবস্থা করে দিল, তুমি তাদেরকে উত্তম প্রতিদান দান করে দিও। আল্লাহ যে যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছে সকলকে কবুল করে নাও। শেষ আরজি জানাই, মরণ যখন দিবা ইমানি হালতে মরণ দিও। মরণের সময় প্রত্যেকের জবানে ওই মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।